ওকে, দ্যাটস গুড টু নো। তারপর সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আছি আলহামদুলিল্লাহ ভালো। আর আশা করছি আপনারা প্র্যাকটিস প্র্যাকটিস করেছেন, ট্রাই করেছেন যেটা এই যে চ্যাট জিপিটি দিয়ে হচ্ছে আইএলস রাইটিং প্র্যাকটিস করা বা হচ্ছে আইএলস স্পিকিং প্র্যাকটিস করা করতে গিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, কেউ কোনো হচ্ছে বাধা পেয়েছেন কিনা, কোথাও আটকে গিয়েছেন কিনা? কেউ কোথাও আটকে যাননি নাকি প্র্যাকটিস করা হয়নি? স্যার, আমি আজকে আপনার প্রথম ক্লাসটা করতেছি, তো আগের দিন করতে পারিনি। এই জন্য আমি জানি না। আচ্ছা, তবে চ্যাট জিপিটি স্যার আইএলটিএস এর জন্য আমরা ইউজ করি। ওকে, কিভাবে ইউজ করেন বলেন তো? স্যার, আমি বেসিক্যালি শুধু রাইটিং এর রিডিং এর জন্য ইউজ করছি। ট্রান্সলেশন প্লাস হচ্ছে বুকে ফ্রেজ এগুলো বের করার জন্য আর কি। আনসার গুলো বের আচ্ছা করার জন্য, অ্যানালাইসিস করার জন্য। আচ্ছা, ওইটা তো হচ্ছে ধরেন আইএলস এর জন্য হচ্ছে আপনার প্রিপারেশনের জন্য ইউজ করছেন আর কি। জি। যেটা বলছি যে হচ্ছে আইএলস এ ধরেন রাইটিং বা স্পিকিং এর ইভ্যালুয়েশনের জন্য আর কি। আমি লাস্ট ক্লাস যেটা নিয়েছিলাম, লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম জি যে জি হচ্ছে জি। আইএলস এর জন্য চ্যাট জিপিটি দিয়ে কিভাবে হচ্ছে ইভ্যালুয়েশন করানো যাবে, যে আপনার একটা ব্যান্ড স্কোর কিংবা হচ্ছে বিভিন্ন যে ক্রাইটেরিয়াগুলো আছে আইএলস ইভ্যালুয়েশনের জন্য, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী কোন কোন দিকটা ভালো হয়েছে, কোন কোন দিকটা খারাপ হয়েছে, কি কি ভুল হয়েছে ধরিয়ে দেওয়া, এবং হচ্ছে কি কি ইমপ্রুভমেন্টস করা যেতে পারে, ওইটাকে কিভাবে রিরাইট করলে হচ্ছে আরেকটু ব্যান্ড স্কোর বাড়ানো যেতে পারে, এই জাতীয় ফিডব্যাক আর কি। এই জাতীয় ফিডব্যাকগুলো চ্যাট জিপিটির কাছ থেকে নেওয়া যায় রাইটিং এবং স্পিকিংয়ের ক্ষেত্রে। তো এইটা নিয়েছিল আর কি লাস্ট বুঝতে ক্লাসটা। পেরেছি স্যার, আমি ট্রাই করবো। আচ্ছা। থ্যাংক ইউ। আর বাকিরা, বাকিরা হচ্ছে ফেরোজ আল মুজাহিদ আছেন, অন্তরা বর্মন আছেন, সাইমা সরকার পাখি আছেন। আপনাদের তো, আপনারা কি ছিলেন লাস্ট ক্লাসে? অন্তরা বর্মন তো আপনি মনে হয় ছিলেন ম্যাডাম লাস্ট ক্লাসে। আর বাকিরা কি ছিলেন? জি স্যার। আমি ছিলাম না, মাঝখানে আমার একটা লম্বা গ্যাপ পড়ে গেছে অফিসের কাজের জন্য। ওকে। তো বাকি থাকে, আচ্ছা বাকি যারা আছেন, যারা ছিলেন লাস্ট ক্লাসে, তাদের কি হচ্ছে এটা প্র্যাকটিস করা হয়েছে, চেষ্টা করা হয়েছে, ট্রাই করেছেন তো নাকি? আচ্ছা, না হইলে নাটা বলতে পারেন কিন্তু। সিভির মতো ঝুলে আছি, সিভি দিয়ে টিয়ে হচ্ছে মানে ইয়ে কি বলে, না ওখান থেকে স্যার, কিছু বলে আমি না আমাকে। আমি পড়তে পারিনি। আচ্ছা। তো ম্যাডাম, আমরা কি আর স্টুডেন্ট কারোর জন্য ওয়েট করবো বা কিছু? স্যার, ক্লাস শুরু হওয়ার আগে একটা প্রশ্ন ছিল বাদ আর্টিফিশিয়াল দেন, শুরু করে দেন ইন্টেলিজেন্স। স্যার। আচ্ছা তারা জানে আজকে কয়টার সময় ক্লাস হবে, এভরিথিং। তারপরে যদি সময় মতো না আসে, আর ওয়েট করার দরকার নেই, আমরা শুরু করে দিই। আচ্ছা, ঠিক আছে, আমি স্যার, আপাতত এআই নিয়ে ভিডিওটা একটা অফ ক্লাস করে শুরু দিই। করার আগে এআই নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার, একটা প্রশ্ন হ্যাঁ ছিল এআই নিয়ে। বলেন। রিসেন্টলি দেখা যাচ্ছে যে চ্যাট জিপিটি বেসিক্যালি পেপার রাইটিংস এ, রিসার্চ পেপার রাইটিংস এ, মানে মানে রিপোর্ট রাইটিং এ, তারপর হচ্ছে প্রজেক্ট রাইটিং এ, প্রপোজাল রাইটিং এ প্রচুর পরিমাণে ব্যবহার করা যাচ্ছে। তো এটা তো ইথিক্যাল জিনিস কনসিডারেশন করলে তো নাই, বা প্লাস এটা করা কি ঠিক কিনা সেটাই জানতে চাচ্ছি। ধন্যবাদ। এটা করা ঠিক কি না আমার মনে হয় না আপনার এটা আমাকে জিজ্ঞেস করা দরকার আছে। এটা
বিষয়টা হচ্ছে এরকম, এখন আপনি যদি চ্যাট জিপিটির কাছ থেকে নিয়ে আপনি আপনার নিজের নামে চালান তাহলে তো অবশ্যই ভুল। চ্যাট জিপিটি একটা এআই টুল, হ্যাঁ ঠিক আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম চ্যাট জিপিটি যেই জিনিসটা করছে সেই জিনিসটা হচ্ছে আপনি যদি হচ্ছে চ্যাট জিপিটির নামে না চালান চ্যাট জিপিটি যে মাইন্ড করবে তা না, কিন্তু আপনি আপনার নামে যখন চালালেন তার মানে হচ্ছে আপনি আপনার যতটুকু যোগ্যতা তার থেকে যোগ্যতা এক ধাপ বাড়িয়ে দেখালেন, তাহলে অবশ্যই সেই জায়গাটা হচ্ছে এথিক্যালি ভুল। আপনি এথিক্যাল প্রশ্ন আসলে তো হচ্ছে আপনি নিজেই অ্যান্সার করতে পারবেন এটা। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে হচ্ছে এটা এখনকার টেকনোলজিক্যাল বিশ্বের সাথে হচ্ছে কতটুকু খাপ খাচ্ছে এই বিষয়টা, সেখানে আমি আপনাকে বলতে পারি চ্যাট জিপিটি ইজ ফার ফ্রম দি অনলি এআই টুল। মিনিম্যাক্স নামে হচ্ছে একটা চাইনিজ এআই টুল আছে, এবং এটার হচ্ছে একটা মোড আছে যেই মোডটাতে শুধুমাত্র মিনিম্যাক্সের কোম্পানি নিজে চালাচ্ছে। এই মিনিম্যাক্সটা যেই মোডে হচ্ছে সবার কাছে অ্যাভেলেবল আছে, ফাস্ট থিঙ্কিং মোড আছে মিনিম্যাক্সের হচ্ছে মানে কোডিং মোড আছে, প্রজেক্ট ডিপ্লয়মেন্ট মোড আছে, অটোমেটেড এজেন্ট মোড আছে। এর বাইরে এটা ফুললি হচ্ছে চাইনিজে অপারেটেড, তো এর জন্য এটা আমি হচ্ছে এখানে দেখাইনি। তো এই কয়টা মোডের কথা বললাম যেগুলো পাবলিকের কাছে অ্যাভেলেবল, বিভিন্নটা হচ্ছে কোনোটা কোনোটা হচ্ছে পেইড, কোনোটা কোনোটা ফ্রি, কিন্তু এইগুলো সব পাবলিকের কাছে অ্যাভেলেবল। পাবলিকের কাছে অ্যাভেলেবল না এমন একটা মোড হচ্ছে এই যে বাল্ক রিসার্চ মোড। বাল্ক রিসার্চ মোড মানে হচ্ছে এই পৃথিবীতে যত ধরনের সায়েন্টিফিক রিসার্চ প্রবলেমস পড়ে আছে, সলভ হচ্ছে না, যেটাও কেউ সলভ করতে পারছে না, সেগুলো একটা একটা ধরে ধরে এই বাল্ক রিসার্চ মোডতে এই যে মিনিম্যাক্স একটার পর একটা পেপার বের করে যাচ্ছে, একটার পর একটা রিসার্চ সলিউশন দিয়ে যাচ্ছে, এবং ওইগুলো পিয়ার রিভিউর মাধ্যমে দেখা যাচ্ছে যে ওইগুলো ভ্যালিড। মিনিম্যাক্স বলছে না যে তারা নিজেরা লিখেছে, ওটা মিনিম্যাক্সের কোম্পানি, তারা বলছে তারা এআই দিয়ে হচ্ছে এই পেপারগুলো বাইর করছে, তারা এআই দিয়ে ইনোভেশন করছে, তারা এআই দিয়ে এই যে কি বলে রিসার্চ প্রবলেমের সলিউশন করছে। এইটা অনেস্টলি আমরা যারা রিসার্চ লাইনে আছি তাদের জন্য বিশাল বড় একটা রেড অ্যালার্ট, কিন্তু এইটা যারা রিসার্চ দ্বারা এই উপকৃত তাদের জন্য খুবই সুবিধাজনক, কারণ হিউম্যান কোনোদিন এআই এর স্পিডের সাথে ম্যাচ করতে পারবে না। এআই আমাদের থেকে পিছিয়ে ছিল বলতে হচ্ছে ইন্টেলিজেন্সের দিক দিয়ে। এআই আমাদের সাথে একবার ইন্টেলিজেন্সে হচ্ছে খাপ খাইয়ে গেলে, আমাদের সাথে ইন্টেলিজেন্সের সমান হয়ে গেলে, ওইটা অলরেডি আমাদেরকে ছাড়াই গেছে, কারণ তার স্পিড অলরেডি আমাদের থেকে কয়েক মিলিয়ন গুণ বেশি। তো সে যেটা দিনে হচ্ছে 20 থেকে 30টা করে পেপার বের করতে পারছে, ওইটার সাথে মানুষের হচ্ছে কম্পিট করা সম্ভব না। যেটা করা যেতে পারে সেটা হচ্ছে ধরেন মিনিম্যাক্সের হচ্ছে যে সমস্ত পেপার বের করছে সেইটার এজ কোথায়, সেটার লিমিটস কি, লিমিটেশনস কি, এটা খুঁজে বের করে তারপর ওই লিমিটেশনসের বাইরে কি কি রিসার্চ আছে সেটা আমরা করা, এটা একটা সলিউশন হতে পারে এই সিচুয়েশনটার। এনিওয়ে কথা হচ্ছে এআই নিজে রিসার্চ করছে, রিসার্চ করে পেপার পাবলিশ করছে, এবং ওইটা এআই এর নামে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওখানে একটা এথিক্যাল ডিবেট থাকতে পারে যে হচ্ছে এটা ঠিক নাকি ভুল। আমি যদি এআই এর দ্বারা রিসার্চ করিয়া ওইটা আমার নামে চালাই তাহলে তো এটা অবশ্যই এথিক্যালি ভুল, এখানে ডিবেটের কিছু নাই। যাই হোক, একটা এআই এথিক্স নিয়ে র্যান্টে গেলাম। লাস্ট দিন হচ্ছে শুধু চ্যাট জিপিটি দেখিয়েছিলাম, ক্লড এআই দিয়ে হচ্ছে আমি অনেকভাবেই হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করলাম। অ্যাকাউন্ট তৈরি শেষ পর্যন্ত আমি একটা বাংলাদেশি নাম্বার দিয়ে করতে পারলাম, চাইনিজ নাম্বার দিয়ে অ্যাকাউন্ট হচ্ছে না, করা যাচ্ছে না। তো হচ্ছে আমি একটা বাংলাদেশি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেছি, তো ওইটাতে হচ্ছে আমি গিয়ে দেখলাম ওখানে তো হচ্ছে ভয়েস মোড নাই। আর এই যে এর মধ্যে আমি জেমিনাইটা চেক করলাম, জেমিনাইটা হচ্ছে সবাইকে দেখাই, এই যে জেমিনাই ঢুকলাম, দেখলাম যে খুব সহজেই হচ্ছে অ্যাকাউন্ট হয়ে গেল। কনস্ট্যান্টলি হচ্ছে এখানে দেখাচ্ছে আপগ্রেড টু গুগল এআই প্লাস, তার মানে হচ্ছে মানে পেইড ভার্জনে আরও অনেক ধরনের ফিচার্স থাকবে যেগুলো নর্মাল ভার্জনে থাকবে না। এখানে ইন্টারফেসটা একটু দেখেন চ্যাট জিপিটির থেকে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে এখানে যেমন এখানে চ্যাট অপশনটা আছে, টুলস চ্যাট জিপিটির মতো আছে, প্লাস আছে আপলোড করার জন্য। তো টুলসের মধ্যে ক্রিয়েট ইমেজ আছে, ক্রিয়েট মিউজিক আপনি এখান থেকে করতে পারবেন, নানান ধরনের টুলস আছে। তারপর হচ্ছে যেমন ধরেন ডান দিকে এই জিনিসটা, এটা একটা দেখার বিষয়। এইটা চ্যাট জিপিটি যারা পেইড ভার্সন ইউজ করেছেন তারা জানবেন যে চ্যাট জিপিটির এই কোণাটাতে থাকে। এই যে এখানে যে চ্যাট জিপিটিটা দেখতে পাচ্ছেন, এই যে চ্যাট জিপিটি প্লাস আর চ্যাট জিপিটি এই দুইটা ভার্সন থাকে, তো যার হচ্ছে চ্যাট জিপিটি প্লাস কেনা আছে সে দেখতে পাবেন যে হচ্ছে ওখানে চ্যাট জিপিটির মধ্যে
5.2, 5.1, 5.0 নাকি আপনি লেগাসি মডেলসে যাবেন 4.2, 4.1, 4.2 এখন লেগাসি হয়ে গেছে আমার মনে আছে হচ্ছে লেস দেন হাফ আ ইয়ার এগো 4.2 ওয়াজ দ্য লেটেস্ট মডেল তো এখন 4.2 লেগাসি মডেল তো যাই হোক এই যে ওইগুলো হচ্ছে চ্যাট জিপিটিতে যেরকম করে আছে সেইভাবেই এখানে জেমিনায়ে এই দিকে আছে ওই অপশনগুলো চ্যাট জিপিটি 5.2 এর মধ্যে যেমন ধরেন হচ্ছে অটো আছে অটো মোডে দিলে হচ্ছে সে ফাস্ট করবে নাকি থিঙ্কিং করবে নাকি রিসার্চ গ্রেড করবে সে নিজে ডিসাইড করবে আপনার হচ্ছে কোয়েশ্চেনের উপর ভিত্তি করে অথবা আপনি সিলেক্ট করে দিতে পারেন ফাস্ট এই থিঙ্কিং বা রিসার্চ গ্রেড এটার মানে কি ফাস্ট মানে হচ্ছে সে দ্রুত তার যে হচ্ছে নর্মাল যে থিঙ্কিং বেস মানে থিঙ্কিং বেস বলতে এই যে নলেজ আর কি তার হচ্ছে ইনফরমেশন বেসড নলেজ যেটা কিনা হচ্ছে ওখানে কোনো রিজনিং দরকার হয় না তার ওখানে কোনো ধরনের হচ্ছে প্রবলেম সলিউশন দরকার হয় না এই ধরনের নলেজ নিয়ে কাজ করা হচ্ছে ফাস্টের অর্থ থিঙ্কিং ফাস্টের মধ্যে ডিসক্রিপশন কি লেখা আছে অ্যান্সার্স কুইকলি থিঙ্কিংয়ে কি বলা আছে সলভস কমপ্লেক্স প্রবলেমস তার মানে এখানে একটা রিজনিং এর বিষয় আছে তো এটা বলি যে হচ্ছে তারপর আরেকটা আছে প্রো অ্যাডভান্সড ম্যাথ অ্যান্ড কোড উইথ 3.1 প্রো এটা আমি খুব সম্ভবত ইউজ করবো এর মধ্যে আর কি তারপর গুগল এআই প্লাস দিয়ে কি কি করা যায় ওইটা মেবি হচ্ছে একটা স্টুডেন্টদের জন্য ফ্রি ভার্সন আছে আমার সুপারভাইজার বলছেন কিছুদিন ধরে আমাকে নিতে তো এটা হয়তো নিব ফাস্ট থিঙ্কিং আর প্রো এবার ফাস্ট আর প্রো এর কথা বললাম তো হচ্ছে প্রোটা হচ্ছে ধরেন ম্যাথমেটিক্স কোড তারপর হচ্ছে হয়তো রিসার্চ জাতীয় জিনিসের জন্য হচ্ছে কাজে লাগবে বেশি থিঙ্কিংটা আমি ট্রাই করে দেখলাম থিঙ্কিংটা সলভস কমপ্লেক্স প্রবলেমস এখন আপনারা বলেন আইএলসের ইভ্যালুয়েশন করাটা কি হচ্ছে একটা ফ্ল্যাট ইনফরমেশন বেসড অ্যান্সার নাকি এটা একটা রিজনিং প্রবলেম রিজনিং প্রবলেম, থিঙ্কিং করতে হবে। অ্যাবসলিউটলি অতএব আপনারা যখন জেমিনাই ইউজ করবেন অবশ্যই হচ্ছে থিঙ্কিংটা দিয়ে নেবেন আইএলস ইভ্যালুয়েশনের জন্য এখন আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমি যখন এখানে মাইক্রোফোন ইউজ করি তখন ঘটনাটা কি দাঁড়ায় Hello Gemini, I want to practice my IELTS speaking with you. এখন দেখেন আমি হচ্ছে ভয়েস নিলাম ভয়েস নেওয়ার পর তারপর হচ্ছে এখানে জাস্ট ভয়েসটাকে টেক্সট করে ফেললো তার মানে আমার ভয়েসের কোনো ধরনের ভোকাল কোয়ালিটি এখানে থাকছে না অতএব চ্যাট জিপিটি দিয়ে আমরা যেটা করতে পারছি এই যে ভয়েস মোডে হচ্ছে আমরা যেই কি বলে ভয়েস মোডে তার সাথে ডিরেক্টলি কনভারসেশন যেটা করতে পারছি চ্যাট জিপিটিও আমাদেরকে কথা বলছে সে আমাদের কথাও শুনতে পাচ্ছে ভয়েসের কিছু কিছু কোয়ালিটিজ অ্যাটলিস্ট ধরতে পারছে তো সেই বিষয়টা হচ্ছে জেমিনাইয়ের সাথে নাই জেমিনাইয়ের এটা হচ্ছে এই যে চ্যাট জিপিটিতে দুইটা ভয়েস মোড আছে বলেছিলাম একটা হচ্ছে ইউজ ভয়েস আর একটা হচ্ছে ডিকটেট মানে হচ্ছে এই যে জেমিনাইয়ের যে ভার্জন এই ভয়েস অপশনটা ওইটার সাথে সিমিলার Hello ChatGPT, can you hear me? Can you hear what I'm saying, or is this all just text to you? Tick mark দিলাম লোড হচ্ছে সে ভয়েসটাকে টেক্সট করছে হ্যালো ChatGPT, can you hear me? এই যে টেক্সট হয়ে গেল মানে কি হচ্ছে এটা তার কাছে পাঠালে এটা সে টেক্সট আকারে পাবে I can hear you in the sense that I understand what you type. I don't actually receive sound. It's all text on my end, no audio, no voice signals, just your words coming through clearly. এবং এক্স্যাক্টলি যেটা বললাম চ্যাট জিপিটি সম্পর্কে এবং জেমিনাইয়ের হচ্ছে ওই ভয়েস মোড সম্পর্কে সেটাই বললো আচ্ছা তো এবার জেমিনাইয়ে ফেরত যাই জেমিনাইয়ে অতএব হচ্ছে ভয়েস মোড যেহেতু ফুল ভয়েস মোডটা নাই অতএব হচ্ছে এটা দিয়ে স্পিকিং প্র্যাকটিস করাটা পসিবল না রাইটিং প্র্যাকটিস করতে পারেন রাইটিং প্র্যাকটিস করার জন্য ওই যে আবার যেটা বললাম এটা থিঙ্কিং মোডে দিয়ে নিতে হবে থিঙ্কিং মোডে দিয়ে নেওয়ার পর আপনারা হচ্ছে এই যে এইভাবে এখান থেকে ফাইলস আপলোড করতে পারেন অথবা আপনারা ডাইরেক্ট অন্য কোথাও থেকে হচ্ছে ফাইলসটা দিয়ে নিতে পারেন যেমন আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমার কাছে বোধহয় হচ্ছে কপি করা ছিল এটা আচ্ছা আমি একটা কাজ করি আমি হচ্ছে এই ফাইলটাকে সেভ করি এক জায়গায় সেভ করলাম
সেভ করে রাখার পর এই যে আমার কাছে ফাইলটা আছে, ফাইলটা নিয়ে হচ্ছে আমি এখানে জেমিনাইয়ের এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি, অথবা ফাইলটা হচ্ছে পেইন্টে নিয়ে কপি করে পেস্ট করতে পারি, অন্য কোথাও থেকে কপি পেস্ট করতে পারি, অথবা প্লাস চেপে আপলোড করতে পারি। যারা মোবাইল থেকে ইউজ করবেন বিশেষ করে তাদের হচ্ছে এই যে প্লাস চেপে আপলোড ফাইলসে গিয়ে তারপর যেই ফাইলটা যেই জায়গায় আছে সেখানে গিয়ে আপলোড করতে হবে আর কি। আচ্ছা, তো হচ্ছে এইটা হচ্ছে আমার কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, এই যে দ্য পার্সেন্টেজ অফ দ্য পপুলেশন লিভিং ইন সিটিজ। তো এইবার এখানে হচ্ছে এই যে আমার কাছে বিভিন্ন স্টুডেন্টদের এই কোয়েশ্চেনটার প্রতি অ্যান্সারটা আছে। এই অ্যান্সারটা তারিক ভাই আপনারটা ইউজ করছি। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, আমি আপনারটা ইউজ করছি, ঠিক আছে? আপনার অ্যান্সারটা এই যে ইভ্যালুয়েশনের জন্য ইউজ করছি। ওকে, তো এটা কপি করলাম, কপি করে মাই অ্যান্সার এটা এখানে দিলাম, আগে দিলাম, কিন্তু এটার আগে আমি আসলে কোয়েশ্চেনটা দিব। তো কোয়েশ্চেনটা কোথা থেকে দিব সেটা হচ্ছে, ম্যাডাম কোয়েশ্চেনটা জানি হচ্ছে আইএলস কত? এইটা 18 আইএলস 18। আচ্ছা, রাইটিং টাস্ক 1, রাইট? yes জি স্যার। ওকে, yes one টেস্ট 1, for written one. টেস্ট 1। আচ্ছা, দেখি দেখি কি। হ্যাঁ, ঠিক আছে, এখান থেকে এখানে ঢোকার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে কোয়েশ্চেনটা কপি করা। আচ্ছা, কোয়েশ্চেন কপি করলাম, এই যে অ্যান্সার কপি করলাম, এই গ্রাফ কপি করলাম। তো একটু হ্যাফাজার্ডভাবে করলাম আর কি জিনিসটা, তারপর আপনাদেরকে হচ্ছে ভালো মতো দেখাচ্ছি এখনই। সেটা হচ্ছে I need you to evaluate my IELTS writing task 1 to the IELTS writing criteria। এটা তো আমরা যেটা দেখলাম মোটামুটি চ্যাট জিপিটি এবং হচ্ছে আমি এর আগে চেক করে দেখলাম জেমিনাই, তারা হচ্ছে আইএলস রাইটিং ক্রাইটেরিয়াটা জানে। কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনের মধ্যে মেনশন করা আছে গ্রাফ বিলো, এই গ্রাফটা যে আমরা এখানে দিয়েছি সে বুঝে নেবে। তারপর মাই অ্যান্সার, মাই অ্যান্সারটা কোথা থেকে শুরু হলো, এটা মাই অ্যান্সার কোলন দিয়ে তাকে বুঝিয়ে দিলাম, এই হচ্ছে আমার অ্যান্সার। এবার দেখি সে হচ্ছে অ্যান্সারটাকে কিভাবে ইভ্যালুয়েট করে, কি বলে অ্যান্সারটা সম্পর্কে। সাবমিট দিলাম। থিঙ্কিং মোড, তো থিঙ্কিং মোড হচ্ছে ফাস্টের মতো ইনস্ট্যান্ট অ্যান্সার আসবে না, একটু ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে অ্যান্সার দিবে। আচ্ছা, সে বলছে this is a solid attempt at an IELTS writing task 1. You have correctly identified the main trends and provided a clear overview. However, there are several grammatical issues and areas where your reporting of data could be more precise to reach a higher band score. Here is an evaluation based on the IELTS writing criteria. Estimated band score 6.0. আচ্ছা, detailed feedback. 1 নম্বর টাস্ক অ্যাচিভমেন্ট, প্রথম ক্রাইটেরিয়ার উপর ফিডব্যাক দিচ্ছে। টাস্ক অ্যাচিভমেন্ট স্কোর 6.5। দ্য গুড মানে হচ্ছে আপনি যা যা ভালো করেছেন, এই যে you covered all 4 countries and acknowledged both historical data and future predictions. You correctly identified Malaysia as the country with the highest percentage. আচ্ছা, to improve, কি improve করা লাগবে? Be careful with your calculations. You mentioned Indonesia increases 6 times from 12% to 61%. While it is a significant jump, 12 times 6 equals 72. So 5-fold or 5 times would be more accurate. Also, ensure you don't just list data. Try to group countries with similar trends together. Okay.
তো হচ্ছে ডোন্ট জাস্ট লিস্ট ডেটা, ট্রাই টু গ্রুপ কান্ট্রিজ উইথ সিমিলার ট্রেন্ডস টুগেদার। ম্যাডাম, এই ইভ্যালুয়েশন ঠিক আছে? হুম, দাঁড়ান দেখছি। So, একটু জুম করবেন স্যার? ইয়েস। আমি তো একটু বড় মনিটরে কাজ করছি, আপনাদের কারো হচ্ছে দেখতে সমস্যা হলে সাথে সাথে বলেন, হ্যাঁ? Okay, this looks good. ওকে, ম্যাডাম বলেছেন যে হচ্ছে এটা ঠিক আছে। এইবার সেকেন্ড ক্রাইটেরিয়াটাতে আসি, কোহেরেন্স অ্যান্ড কোহিশন। এখানে স্কোর দিয়েছে 6.0। দ্য গুড, ইউ ইউজ ট্রানজিশন সিগনালস লাইক ওভারঅল, whereas and turning into. The structure is logical. Intro and then overview and then details. Transition signals বলতে কি বুঝিয়েছে বলতে পারেন? লিঙ্কার্স। Exactly. আচ্ছা, to improve, কি কি ইমপ্রুভ করতে পারেন? Some transitions are a bit repetitive or slightly misused. Instead of moving into Indonesia figure, use regarding Indonesia or as for the data of Indonesia. It should be moving to Moving to Indonesia. Indonesia's figure. That sounds a little Still sounds a little unnatural, right? হ্যাঁ, Yeah. important. Okay, next. Okay. ওকে, তারপর এটা ঠিক আছে, রাইট ম্যাম? হ্যাঁ, ওকে, তারপর হচ্ছে নেক্সট সেকশনে আসছি, লেক্সিক্যাল রিসোর্সেস। লেক্সিক্যাল রিসোর্স এখানে স্কোর দিয়েছি 6.0। দ্য গুড, ইউ ইউজ ফ্রেজেস লাইক 7 decades অ্যান্ড আরবান পপুলেশন টু অ্যাভয়েড সাম রেপিটিশন। মানে এটা ভালো করেছেন। টু ইমপ্রুভ, দেয়ার আর সেভারাল স্পেলিং এরার্স অ্যান্ড দুইটা ডি দিয়েছেন, এটা টাইপিং মিস্টেক ছিল আই গেস। পার্সেন্টেজ, এটাও টাইপিং মিস্টেক। টাইপিং মিস্টেক এগুলো আপনার, Silly mistakes, এগুলা হ্যাঁ সিলে মিস্টেক, বাট এগুলোর জন্য মার্ক কাটা তো যাবে, রাইট? হ্যাঁ, এটা চেক করে নিন। সেটাও বলুন। হ্যাঁ, এটা একটা ইউনিকলি টাইপিং চ্যালেঞ্জ আর কি। এটা আমি যেহেতু হচ্ছে এই যে মানে টাইপিংয়েই আমার সব কাজ করতে হয়, আমি এইটা সম্পর্কে একটু জ্ঞান দিই, কিছু যদি মনে না করেন। সেটা হচ্ছে এই জিনিসগুলো, এইটা হচ্ছে অনেকটা ধরেন ইনস্ট্রুমেন্ট প্র্যাকটিস করা বা হচ্ছে সবজি কাটা, ওইগুলোর মতো ব্যাপার। ইফ ইউ ক্যান ডু ইট স্লো, ইউ ক্যান ডু ইট ফাস্ট। তো হচ্ছে এই যে টাইপিংটাও ওইরকম করে, ওই যে ধরেন স্পিড আপ করতে গিয়ে যেটা হয়, জাস্ট র স্পিডের উপর ফোকাস করলে তখন হচ্ছে মানে এরকম ভেঙে ভেঙে যায়, এরকম প্রচুর পরিমাণে টাইপোস হওয়া শুরু করে আর কি। তো যেটা করবেন হচ্ছে আগে স্লোলি প্র্যাকটিস করবেন। নোটে লিখতেছিলাম তো স্যার, নোটসে হয়েছিল কি আমি না আসলে এখানে দেখতে পাচ্ছিলাম না, এটা লাইনটা লম্বা হচ্ছিল ওইদিকে, কারণ হচ্ছে আমি এটা মিলাইতে পারতেছিলাম না। যেমন ওয়ার্ডে যেটা আমাদের একটা A4 সাইজের একটা পেজ থাকে, নোটসটা মনে হচ্ছে যে ওইদিকে অনেক লম্বা লম্বা লাইন হচ্ছিল, সিঙ্গেল লাইন গুলো। এই জন্য আমাকে একটু দেখতে সমস্যা হচ্ছিল, মানে বারবার আমাকে সামনে পিছনে যাইতে একটু সমস্যা হচ্ছিল আর কি। ওকে, এখন টাইপিংয়ে ধরেন আপনারা এক্সেল করতে চাইলে, যেটা মানে টাইপিংয়ের বেস্ট ভার্সন হচ্ছে আপনি ধরেন কিবোর্ডের দিকে তাকায় হচ্ছে না দেখেও টাইপ করতে পারবেন, অথবা হচ্ছে আপনি মনিটরের দিকে তাকায় কিবোর্ড না দেখেও টাইপ করতে পারবেন আর কি। তো ওইটার জন্য ওই যে অ্যাগেন প্র্যাকটিসের সময় স্লো, আর হচ্ছে যদি অভ্যাস না থাকে আর কি। আর যদি অভ্যাস থাকে, ধরেন অন্য কোনো কারণে সমস্যা হয়ে থাকে, তাহলে ওইটা আলাদা কথা। আচ্ছা, এনিওয়ে, আর যাদের অভ্যাস নাই তারা অভ্যাস করার জন্য ওই যে যেটা বললাম, স্লোলি প্র্যাকটিস করবেন। স্লোলি প্র্যাকটিস করে তাহলে হচ্ছে যখন দেখবেন যে হচ্ছে স্লোলি ফ্লো হচ্ছে ঠিক মতো টাইপ করতে পারছেন, অত বেশি চিন্তা করা লাগছে না যে কোনটার পর কোন বাটন চাপবো, কোন বাটন চাপতে কোন আঙ্গুল ব্যবহার করব, তারা তখন গিয়ে হচ্ছে ইয়ে কি বলে, তখন গিয়ে স্পিড বাড়াবেন। আচ্ছা, অ্যান্ড পার্সেন্টেজ এগুলো তো হচ্ছে স্পেলিং মিস্টেকস। ফিলিপাইন্স, তারপর হচ্ছে প্রেডিক্টেডের হচ্ছে এখানে সিটা নাই। আচ্ছা, ফিলিপাইন্সে বোধহয় হচ্ছে ডাবলিংটার ভুল আছে আর কি। আচ্ছা, additionally you used the number of urban population. Population is a percentage here, not a raw number. Use the proportion or the percentage. জি স্যার, ইউনিট বলছিল। এই আর কি।
ম্যাডাম লেক্সিক্যাল রিসোর্সের ইভ্যালুয়েশনটা ঠিক আছে? নিচে আসেন স্যার। হুম। গ্রামাটিক্যাল দেখি। গ্রামেটিক্যাল রেঞ্জটা দেখি, ম্যাডাম বলেন। হ্যাঁ। আচ্ছা, আর্টিকেল ইউজ এটা একটা ধরছে। হ্যাঁ, ঠিক আছে। এই জিনিসগুলা ভালো ধরেছে। And one thing there I don't see is that হাবি জাবি যে ChatGPT যে বেশি হেল্পফুল হওয়ার চেষ্টা করে স্যার, হ্যাঁ ওটা নাই। হ্যাঁ, ওইটাই, ওই যে চ্যাট জিপিটি এক্সট্রা কিছু হেল্পফুলনেস, যারা এই লাস্ট ক্লাসটা পাননি, এটা রেকর্ডিং আছে তো না ম্যাম? হ্যাঁ, ইউটিউবে জি স্যার, আচ্ছা ঠিক স্যার আছে, রেকর্ড আপনারা তাহলে হচ্ছে যারা লাস্ট ক্লাসটা পাননি তারা হচ্ছে এই যে রেকর্ডিংটা দেখে নিয়েন। ওখানে হচ্ছে চ্যাট জিপিটিতে কোথায় কি কি সমস্যা হয়, কি কি হচ্ছে মানে খেয়াল রাখতে হবে, এই ইস্যুগুলো এখানে নাই। এটার মানে এই না যে হচ্ছে চ্যাট জিপিটি জেমিনাইয়ের থেকে বেটার, এটার মানে এই হচ্ছে ফ্রি জেমিনাই ফ্রি চ্যাট জিপিটির থেকে এই দিক থেকে অ্যাটলিস্ট বেটার, এবং উইচ ইজ এ গুড থিং অনেস্টলি। পেইড সাবস্ক্রিপশন করতে করতে এমন অবস্থা হয়ে গেছে আমাদের সোসাইটির। আচ্ছা, ওয়ার্ড অর্ডার অ্যান্ড অর রিডান্ডেন্সি। Proportion of the percentage is redundant. Choose one. The proportion of people or the percentage of the population. আচ্ছা, এখানে তারপর হচ্ছে একটা ব্যান্ড 7.5 প্লাস এক্সাম্পল দেখিয়েছে। To help you improve, here is a more polished version of your response. The line graph illustrates the proportion of the population living in urban areas in 4 Asian nations from 1970 to 2020, with projected figures leading up to 2040. Overall, all 4 countries are expected to see an increase in urbanization over the 70-year period. Malaysia is projected to maintain its position as the most urbanized nation, while Indonesia shows the most rapid rate of growth. In detail, Malaysia and the Philippines started with the highest urban population in 1970 at approximately 30% each. While Malaysia's figures rose steadily and are expected to reach a peak of about 80% by 2040, the Philippines experienced more fluctuation. After a dip between 1990 and 2010, the Philippine urban population is predicted to recover and reach just over 50% by the end of the period. Regarding the remaining 2 countries, Thailand and Indonesia began with lower urban populations at roughly 18% and 12% respectively. Indonesia's urban growth is particularly notable. It surpassed Thailand in 2000 and is forecast to climb sharply to 61% by 2040. In contrast, Thailand has shown a more gradual upward trend and is expected to finish the period with roughly 50% of its citizens living in the cities. এখানে কি ম্যাডাম এই যে যা যা ইমপ্রুভমেন্টের কথা বলেছিল সেগুলো সব অ্যাপ্লাই করেছে সেগুলো সব সে না? অ্যাড করেছে। হ্যাঁ হ্যাঁ, আর ওগুলো ঠিক এক্সট্রা করে দিয়েছে। এক্সট্রা কিছু কি দিয়েছে? এক্সট্রা আমি কিছু দেখতে পাচ্ছি। ওকে, দ্যাটস গ্রেট, দ্যাটস পারফেক্ট। তাহলে হচ্ছে আপনার ভার্সন এবং আপনার ভার্সনে কি কি হচ্ছে ইমপ্রুভ করার মতো আছে এগুলো দিয়েছে, এবং ওইগুলোর সাথে ওই ইমপ্রুভমেন্টগুলো ইমপ্লিমেন্ট করে কি অবস্থা আসে সেটাও দিয়েছে। আপনি যেটা করতে পারেন, আপনি কারেক্টেড ভার্সন লেখাটা যখনই চোখে পড়বে তখন আপনি এখানে থেমে যাবেন। এখানে থেমে গিয়ে আপনি আগে চেষ্টা করবেন যে এই সাজেশনগুলো যে দিয়েছে এই সাজেশন অনুযায়ী আপনি আরেকটা লিখে দেখবেন, আরেকটা লিখে তারপর হচ্ছে আপনি এই কারেক্টেড ভার্সনের সাথে মিলাবেন। অথবা যেমন এখন জানলেন যে হচ্ছে সে কারেক্টেড ভার্সন দেয়, অথবা সে 7.5 প্লাসের একটা এক্সাম্পল দেখিয়েছে, আপনি হয়তো 6.5-এর এক্সাম্পল চাচ্ছেন। তো এই ধরনের হচ্ছে কি বলে, কোনো ধরনের স্পেসিফিক ইনস্ট্রাকশনস থাকলে ওইটা প্রম্পটে দিয়ে নিতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় আছে, যেমন হচ্ছে প্রম্পটটা আপনারা খেয়াল করে দেখেন। I need you to evaluate my IELTS writing task 1 according to the IELTS writing criteria. তারপর কোয়েশ্চেন কোলন দিয়ে কোয়েশ্চেনটা দেওয়া আছে, মাই অ্যান্সার কোলন দিয়ে মাই অ্যান্সারটা দেওয়া আছে, এগুলো ভাগ করা আছে, এগুলো সিস্টেম্যাটিক হচ্ছে মানে রাইটিং স্টাইল আর কি। প্রম্পটটা আর কিভাবে লেখা যায় আপনারা কয়েকটা বলতে পারবেন? আরো কি উপায় আছে এই প্রম্পটগুলো লেখার? স্যার আমার তো মনে হয় ওরা যা লেখি তাই বোঝে। যা বিসাইডস লেখেন আমার মনে হয়
এখানে যদি আমি একটু বলি যে গাইড মি স্টেপ বাই স্টেপ ইন হুইচ এরিয়াজ আই ক্যান ইমপ্রুভ, এরকম যদি দেই তাহলে স্টেপ বাই স্টেপ মনে হয় আরো মানে ভেঙে ভেঙে আমাকে গাইড করতে পারে কিনা। আচ্ছা, আমি প্রথমে বলি এটা হচ্ছে আপনারা তো হচ্ছে প্যারাফ্রেজিং তো বোধহয় হচ্ছে শিখছেন অলরেডি। আই নিড ইউ টু এভ্যালুয়েট এটা না বলে, যেমন জেমিনাই কিন্তু হচ্ছে ধরেন হুজুর না, যাকে হচ্ছে গিয়ে হচ্ছে আমি হাতে পায়ে ধরে হচ্ছে তার কাছ থেকে হচ্ছে মানে সাহায্য চাচ্ছি। আহ, অথবা জেমিনাই আবার হচ্ছে আমার মানে যদি দাস মনে করে হচ্ছে তাকে অর্ডারও দিতে থাকি, এক একজন এক একভাবে এই জিনিসগুলো লেখে। কেউ বলে যে হচ্ছে ইভ্যালুয়েট, সরাসরি ইভ্যালুয়েট মাই আইএলস রাইটিং টাস্ক 1, শেষ, কথা শেষ। এই পর্যন্ত লিখলে যেটা রিস্ক থাকে, এখনকার এআই এ যদিও রিস্কটা কমে গিয়েছে, যে রিস্কটা থাকে যেমন অ্যাকর্ডিং টু দ্য আইএলস রাইটিং ক্রাইটেরিয়া, এইটুক বলে নিয়েছি যে হচ্ছে সে আইএলস রাইটিং ক্রাইটেরিয়া কি আছে সেটা জানে, কিন্তু সেটা আমি না বললেও ইউজুয়ালি বাই ডিফল্ট সে রাইটিং ক্রাইটেরিয়াটা ধরে। এখন যেমন ধরেন আমি যদি চাই কথার কথা ইভ্যালুয়েট মাই রাইটিং টাস্ক 2, রাইট ম্যাডাম, যেখানে ওক্রি লাগে, হ্যাঁ হ্যাঁ, evaluate my IELTS writing task 2 according to the OCRI method. ওকরিটা আগে তাকে ফিট করে নিতে হবে, কিন্তু ওকরিটা কি আগে তাকে বুঝিয়ে দিতে হবে। আচ্ছা, আমরা একটু চেক করে দেখি সে OCRI কি জিনিস জানে কিনা। জানি স্যার, সব জানি। বলা যায় না। লে আল্লাহ। Real এটা কি estate আসলো? fintech. আচ্ছা, ওকে, আরেকটু জিজ্ঞেস করেন স্পেসিফিক তো, একটা মানে ইন দ্য specific কনটেক্সট অফ question. IELTS. In the context of IELTS writing. In the context of IELTS writing. OCRI is a popular mnemonic device similar to Peel or Teal used to help candidates structure their body paragraphs. Careful থেকে নিয়ে আসছে। এই যে, হ্যাঁ, Good. এই যে পুরো Wait, প্যারাগ্রাফ hold on. No. Second টা ভুল দিছে। context/cause It's clarification. clarification, না? তাহলে যেটা বুঝলাম, আচ্ছা এটা তো Last day explanation by effect না, it's emphasis. This is a Cambridge technique. The Cambridge তাদের ইয়াতে স্টুডেন্টদেরকে স্টুডেন্টদেরকে কোনটা, এই যেটা এখানে দেখাচ্ছে? হ্যাঁ ব্রিটিশ কাউন্সিলে যে কোর্সগুলো আছে হ্যাঁ, ওইখানে শিখাই। আচ্ছা, কিন্তু এইটা তো ম্যাডাম আপনি It's বললেন not the same. ইনকারেক্ট, না এইটা ঠিক নাই। না দুইটা পয়েন্ট ঠিক নেই। আচ্ছা, এই ভার্সনটা তো জাস্ট ভুল অল ওভার, রাইট? না সেকেন্ড পয়েন্টটা আর ফিফথ পয়েন্টটা আলাদা, বাকি তিনটা পয়েন্ট ঠিক আছে। ওকে, এইটা হচ্ছে ধরেন আমাদের কনটেক্সটেও ভুল, ক্যামব্রিজের কনটেক্সটেও ভুল, সব কনটেক্সটেই তো হচ্ছে এই যে দুইটা ভুল হয়েছে, সব কনটেক্সটেই ভুল, রাইট? ইয়েস। থ্যাংক ইউ। আচ্ছা, তো এইটা হচ্ছে ফার্স্ট মোডও হচ্ছে এইটা বলতে পারেনি ওক্রি আইএলসের কনটেক্সটে কি। লাস্ট একটা ট্রাই করে দেখতে পারি, সেটা হচ্ছে থিঙ্কিং জানে কিনা সেটা। তাও যদি না জানে তাহলে হচ্ছে যেটা বুঝতে হবে তাকে হচ্ছে ওক্রির ক্রাইটেরিয়া ফিড করে নিতে হবে। এই যে কনটেক্সট ক্ল্যারিফাই এবং হচ্ছে এক্সপ্লেনেশন এক্সটেনশন দিচ্ছে। লাস্ট এমফাসিস, ক্লারিফিকেশন, রিজন, এক্সাম্পল এগুলাই এক্সপ্লেনেশন, আর এক্সটেনশন এখানে আসলে এটা রিডান্ডেন্ট। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা অনলাইন থেকে নিব নাকি হচ্ছে ম্যাডাম আপনি লিখে দিবেন? লেখেন স্যার। আচ্ছা, ওকে। এইবার আচ্ছা, আর সেক্ষেত্রে আমার একটা টাস্ক 2 স্যাম্পল লাগবে আর কি দেখানোর জন্য। ইভ্যালুয়েট মাই আইএলস রাইটিং টাস্ক 2 অ্যাকর্ডিং টু দি ওক্রি মেথড। ওক্রি কোলন দিলাম। ম্যাডাম, Opening statement. ওপেনিং স্টেটমেন্ট। হ্যাঁ ওনাদেরকে জিজ্ঞেস করলে তো পারেন, ওনাদের তো এগুলো তো পড়ছেন না। দ্যাটস গ্রেট, ঠিক আছে। স্টুডেন্ট বললে সবচেয়ে খুশি হয় Clarification. টিচার। হ্যাঁ,
বলেন ক্ল্যারিফিকেশন, তারপর reason, রিজন, explanation, and emphasis. এক্সপ্লেনেশন, এমফাসিস। আচ্ছা, এইটা হচ্ছে তাকে মেনশন করে দিলাম। এবার হচ্ছে তারপর একটা কোয়েশ্চেন দিব, তারপর একটা অ্যান্সার দিব। একটা স্যাম্পল কোয়েশ্চেন বা সরি স্যাম্পল স্যার, আমার অ্যান্সার ভুল লাগবে। হয়েছে, এক্সপ্লানেশনের জায়গায় এক্সাম্পল হবে। এক্সাম্পল, তাই তো আমার মনে পড়ে, এইমাত্র মনে হলো দেখলাম এক্সাম্পল। ওকে, তো ম্যাডাম আমি কি হচ্ছে অনলাইন থেকে একটা স্যাম্পল কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আসবো? ওকে, আমাদের তো Text কাজ আকারে মনে Sure. হয় with the question, right? ইয়েস। গ্রুপে শেয়ার করছিলাম ওটা। এটা হচ্ছে This is the question. একটা নিশ একটা জিনিস, যেমন আপনারা বারবার দেখছেন আমি এখানে এন্টার চাপছি, এন্টার চেপে এটা সেন্ড হয়ে যাচ্ছে না। এটা কিভাবে করে জানেন তো? এটা হচ্ছে শিফট চেপে ধরে এন্টার দিতে হয়। যেমন ধরেন আমি ডাইরেক্ট এন্টার চাপলে তাহলে হচ্ছে ওইটা জাস্ট সেন্ড হয়ে যাবে। আমি শিফট চেপে এন্টার দিচ্ছি, ওই এন্টারটা হচ্ছে তখন এই যে লাইন চেঞ্জ দেয় আর কি, ইনস্টেড অফ সেন্ডিং দ্য মেসেজ। আচ্ছা, দিস ইজ দি অ্যান্সার। অ্যান্সারটা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। ওকে, এবার সেন্ড দিলাম। ইভ্যালুয়েট মাই আইএলস রাইটিং টাস্ক 2 অ্যাকর্ডিং টু দ্য ওক্রি মেথড। এই ফাস্ট না থিঙ্কিং, সেন্ড দিলাম। Okay, this is a solid start, and using OCRI method is a great way to ensure your body paragraphs are logically structured. However, looking at your response, there is a significant task response issues. You missed the second half of the prompt. The question asked for both problems and methods to address them. Your draft current reason solution and দিয়েছি reason solution error. Covers the problem and ends abruptly. Below is an evaluation of your current text using the OCRI framework, followed by what you need to add to reach a high band score. Introduction evaluation. Your introduction successfully covers the opening statement and clarification. জি, reason solution ওকে ইউজ করি না আমরা। সেক্ষেত্রে কি সেক্ষেত্রে আমি হচ্ছে shall we redo this then? No, I'll give you 2 more paragraphs. আমি সাধারণত ক্লাসে হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখে দেখাই আর একটা প্যারাগ্রাফ লিখতে দিই। আচ্ছা, হ্যাঁ, যে টেক্সটটা এখন লিখছি এইটা একটু আচ্ছা, এটা তাহলে ওইটার সাথে অ্যাড করে দিব, রাইট? ওইটা বাদ, ওইটা রিজন সলিউশন হচ্ছে অন্য টেকনিক ব্যবহার করে। এখানে একটা নাম আছে। নামটা হলো নামটা বাদ দিন। হ্যাঁ, নামটা সহ দিলে তো লাভ নেই। আচ্ছা, তাহলে হচ্ছে কোয়েশ্চেন আগেরটাই, অ্যান্সার এখান থেকে দিব, রাইট? নতুনটা আপনার কোয়েশ্চেন লাগবে না তো ওকে বোঝানোর জন্য। ফেয়ার এনাফ। সো তাহলে কি কোয়েশ্চেন বাদ দিয়ে দিব? কোয়েশ্চেন বাদ দেন। আচ্ছা, কোয়েশ্চেন বাদ দিয়ে দিলাম। এই কোয়েশ্চেন বাদ দেন, ওকে আছে তো আপনি এখন এই যে এই দুইটা প্যারাগ্রাফ নাম ছাড়া দিন। ওখানে শুরু হলো সেকেন্ডলি দিয়ে দুটোটাই। এটা সেকেন্ড প্যারাগ্রাফটা ছিল, ফার্স্ট প্যারাগ্রাফ বডি প্যারাগ্রাফটা আমি লিখে রাখতেছি। আচ্ছা, শুধু সেকেন্ড প্যারাগ্রাফ ইভ্যালুয়েট করাবো? ওকে ইভ্যালুয়েশন দেখাচ্ছেন না? হ্যাঁ, ওদের জন্য ফুল এসে দরকার নেই। ওকে। ওকে জাস্ট বডি প্যারাগ্রাফের জন্য থাকে। তারপরও এটা হচ্ছে সেক্ষেত্রে এইটা তাকে এআই কে বলে নেওয়া দরকার, হিয়ার্স দ্য সেকেন্ড প্যারাগ্রাফ অফ মাই এসে।
যে কোনো একটা দিব, রাইট? হ্যাঁ যে কোনো একটা। ওকে, আমি একটু একবার চেক করে দেখি এই যে দুইজনের ইয়েটা আছে সেই দুইজনের কেউ একজন কি প্রেজেন্ট আছেন কি না, না মনে হচ্ছে আমার নাই। কেউ প্রেজেন্ট। আচ্ছা, ওকে, দিলাম। এই হচ্ছে অ্যান্সারটা। Evaluate my IELTS writing task 2 based on OCRI method. Okay, send. It is great to see you applying structured framework like OCRI to your writing. This method is excellent for ensuring logical flow and task response, which are critical for a high IELTS band score. Here is an evaluation of your paragraph based on the OCRI criteria, followed by some peer-to-peer advice on how to polish the grammar and logic. OCRI method evaluation. Element analysis, opening statement. Okay. আচ্ছা, এলিমেন্ট এবং অ্যানালিসিস। ওপেনিং স্টেটমেন্টটা বলছে কেমন হয়েছে, স্ট্রং, ইউ ক্লিয়ারলি স্টেট দ্য মেইন আইডিয়া, ইকুয়াল এডুকেশন লিডস টু সাস্টেইনেবল ইকোনমিক ডেভেলপমেন্ট। তারপর ক্লারিফিকেশনের ব্যাপারে বলছে গুড, ইউ এক্সপ্লেইন হাউ দিস ওয়ার্কস, equal contribution to family income. However, the logic in the following sentence about one earning person is a bit confusing. See below. নিচে বোধহয় আরো এক্সপ্লেইন করেছে। Reason, present. You link family stability to the broader national global economy. আচ্ছা, তারপর example, weak. Your example is a bit general. To boost your score, try to be more specific. For example, citing a specific country or a hypothetical but detailed scenario. Emphasis, clear. You bring the focus back to the role of universities and the global economy. আচ্ছা, তো বলছে হচ্ছে এই যে ওপেনিং স্টেটমেন্টটা খুব স্ট্রং বলছে, এই যে এমফেসিস আর ক্লারিফিকেশন ভালো আছে, এই বাট ক্লারিফিকেশনে বললে যে হচ্ছে লজিক, পরের দিকে লজিকটা হচ্ছে একটু আনক্লিয়ার আছে। রিজন, সিঙ্গল ইনকাম বলে। হ্যাঁ, ওয়ান আর্নিং পার্সনকে বলে সিঙ্গল ইনকাম। এটাকে প্রপারলি বলতে হলে সিঙ্গল ইনকাম বলে। আচ্ছা, তারপর কিছু বলছেন, শোনা যায়নি, কিছু বলছেন? না ফেরদৌসি মিউট করতে ভুলে যান, আপনাকে মিউট করে দিয়ে কন্টিনিউ করতে হবে। Okay. Constructive feedback and corrections. While your structure is solid, there are a few areas where the logic and the grammar could be tightened to reach a band 7+ level. Number one, logical consistency. You wrote, because in the modern world, one earning person can facilitate all the demands of a family. The issue, this actually contradicts your main point. If one person can provide everything, why do we need both genders to work? You likely meant that one person cannot easily support a family alone today. আচ্ছা, 2 number হচ্ছে sentence structure. Starting a sentence with because is generally discouraged in formal academic writing unless it is part of a complex sentence. I concur. Number 3, facilities versus opportunities. In IELTS, educational facilities usually refers to buildings, desks, and labs. Use educational opportunities or access to education to refer to the right to study. আচ্ছা, তারপরে এখানে রিভাইজড ভার্সন দিয়েছে একটা, OCRI optimized. Opening. Secondly, providing equal educational opportunities for all genders is vital for the sustainable economic development of both families and nations. Clarification. When men and women attain the same educational status, they can contribute equally to the household income, ensuring greater financial stability. তারপর হচ্ছে reason. This is particularly important in the modern economy, where the rising cost of living often means a single breadwinner can no longer meet a family's total needs. ব্র্যাকেটে এক্সাম্পল বলেছে, তার মানে পরের অংশটা এক্সাম্পল, তারপর পরের অংশটা এমফেসিস। কিন্তু এটা যেহেতু লাইন ব্রেক করেনি, তার মানে তো এটা টানা বলবেন, তাই না? টানা লিখবেন এগুলা।
Acha, example, for instance, dual income households in developing nations have shown higher resilience against poverty compared to those relying solely on one educated member. Emphasis. Therefore, it is imperative that universities offer equal access to all genders to foster a more robust and stable global economy. তারপরে এখানে আবার কিছু কুইক টিপসও আছে. Watch your negatives. Ensure you aren't accidentally saying the opposite of your argument. তারপর হচ্ছে connective devices. Use words like consequently, furthermore. Connective devices মানে কি বলেন তো? এটা তো লিঙ্কার্স। Exactly. এটাও লিঙ্কার্স. লিঙ্কিং ডিভাইসেস বলেন তো ম্যাডাম মাঝে মাঝে. লিঙ্কার্স, লিঙ্কিং ডিভাইসেস, কানেক্টিভ ডিভাইসেস এখানে হচ্ছে ইয়ে জেমিনাই তো সে তো কি বলবো সে তো সব ভাষাই বলা যায় যে হচ্ছে নেটিভ স্পিকার লেভেলের আর কি. তো সে দেখা যাবে হচ্ছে আরো বিভিন্নভাবে মাঝে মাঝে এক এক সময় হয়তো প্যারাফ্রেজ করে বলবে. এইটা একটু আপনার দেখে নিতে হবে, বুঝে নিতে হবে. অথবা যেটা হচ্ছে একটু পরে বলতাম সেটা এখনই বলে ফেলি. What do you mean by connective devices? আচ্ছা, শুধু এইটা জিজ্ঞেস করলে সে হয়তো এক্সপ্লেইন করতে যাবে. তাকে হচ্ছে আরেকভাবে বলতে পারেন. যেমন ধরেন আপনি যদি হচ্ছে জানেন ডু ইউ মিন লিঙ্কার্স, একবারে এটাই জিজ্ঞেস করতে পারেন. অথবা ক্যান ইউ গিভ মি আ ফিউ সিনোনিমস. সিনোনিমস মানে জানেন তো? Sir, give them some credit. Absolutely. Okay. Can you give me some synonyms? Can you give me a few synonyms? অথবা আরেকটা যেটা আমার খুব পছন্দের একটা স্টেটমেন্ট, এটা হচ্ছে আমি চ্যাটজিপিটিকে প্রায়ই বলি, তারপর হচ্ছে ডিপসিককে প্রায়ই বলি, এখন জেমিনাই ইউজ করা শুরু করেছি, জেমিনাইকেও বলবো. যেমন ধরেন কানেক্টিভ ডিভাইসেস বাদ, explain what you did to improve the writing to me. এবং পরের অংশটা হচ্ছে আমার ফেভারিট জিনিসটা, লাইক আই এম অ্যান ইডিয়েট. এইটা হচ্ছে আমি নিজে যখন হচ্ছে চ্যাটজিপিটি, কারণ চ্যাটজিপিটি জেমিনাই তারা দেখা যাচ্ছে হচ্ছে তারা কিছুটা কনটেক্সট ধরে নেয়. যেমন ধরেন আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাস্টার্স করছি, তো যদিও আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর মাস্টার্স করছি, আমার আন্ডার গ্র্যাজুয়েটটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর ছিল না, কম্পিউটার সায়েন্সের উপর ছিল. তো কম্পিউটার সায়েন্সের মধ্যে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে হচ্ছে ধরা হয় এবং মেশিন লার্নিংয়ের ব্যাপারে ধরা হয়, অ্যাটলিস্ট বাংলাদেশে আর কি সেরকম. ওইটার থেকে বেশি গভীরে যাওয়া হয় না. আর তার উপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডার্ন এরায় যতদূর চলে এসেছে এটাই রিলেটিভলি নতুন. এটা 5-6 বছর আগে ছিল না এই অবস্থা, আরও দিন দিন হচ্ছে মানে চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি. আর তার উপর চায়না হচ্ছে বাংলাদেশের থেকে অনেক আগানো এই সমস্ত পড়ালেখার দিক দিয়ে. তো হচ্ছে বিশাল একটা গ্যাপে এসে পড়েছিলাম আর কি আমি. তো চায়না শুধু আগানো না, অধিকাংশ দেশ বাংলাদেশের থেকে আনফর্চুনেটলি এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন বা যে কোনো ধরনের ফ্রন্টিয়ার রিসার্চ সেক্টর বলেন সেই সমস্ত ফিল্ডে এগিয়ে আছে. এবং এর জন্য দেখা যায় অনেক ধরনের কনসেপ্ট এরকম আছে যে হচ্ছে তাদের কাছে কমন নলেজ, তাদের কাছে এই কনসেপ্টগুলো কমন নলেজ, কিন্তু আচ্ছা তাদের কাছে এই কনসেপ্টগুলো কমন নলেজ কিন্তু আমার কাছে জিনিসগুলো কমন নলেজ ছিল না. এর জন্য দেখা যেত চ্যাট জিপিটি যখন আমাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড কোনো একটা টপিক বোঝাচ্ছে, আন্ডারলাইং সে ওইটা বোঝাতে গিয়ে এমন এমন কিছু কনসেপ্ট ইউজ করতো যেই কনসেপ্টগুলোর সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না. কি করব এখন? আমি কয়েকভাবে হচ্ছে এটার সলিউশন করেছিলাম. একটা হচ্ছে এই যে যেমন এই যে এটা আমি খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করতাম. আচ্ছা, এক্সপ্লেইন দিস টু মি অ্যাগেন বাট লাইক আই এম অ্যান ইডিয়েট, অথবা লাইক আই ডোন্ট নো দ্য ফার্স্ট থিং অ্যাবাউট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স. এই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে হতে পারে লাইক আই ডোন্ট নো দ্য ফার্স্ট থিং অ্যাবাউট অ্যাকাডেমিক রাইটিং অথবা আইএলস এরকম. তো এইটা করলে যেটা হয়, এটা করলে এমন মনে করার দরকার নাই যে জেমিনি আপনাকে ইডিয়েট ভাববে. সে যদি ভাবেও ভাবলে হচ্ছে আপনার ক্ষতি কি, আর হচ্ছে কার লাভ কি? জেমিনাই যদি হচ্ছে ভাবেও এবং ওই ভাবাতে যদি আপনার ক্ষতি হয়, ওইটা শুধু এই একটা চ্যাট পর্যন্ত, আপনি এই একটা চ্যাট ডিলিট করে দিবেন শেষ, তার ওইটা ভাবাও শেষ. তো এইটার ইম্পর্টেন্স হচ্ছে যখন আপনি এইভাবে লিখবেন
প্রতিটা জিনিস হচ্ছে একবারে হচ্ছে স্পুন ফিড করার মতো করে হচ্ছে খুব ইজি বানিয়ে বুঝাবে, প্রতিটা কনসেপ্টের পিছনে এক্সট্রা যা কনসেপ্ট আছে ওইগুলোও ভেঙে বুঝাবে। এটা চ্যাট জিপিটি করেছে, দেখি জেমিনাই করে কিনা। এই যে শুরুতেই বলেছে, লেটস স্ট্রিপ অ্যাওয়ে অল দ্য ফ্যান্সি টিচার টক and look at this like we're fixing a shaky table. Here's the super simple version of what I changed. I fixed the wait what moment. You wrote, oh, one person can provide everything for a family. If one person can do it all, then the other person doesn't need to go to school. I changed this to say one person is not enough anymore. Now your argument actually makes sense. I swapped buildings for chance. You use the word facilities. Facilities equals toilets, desks, and Wi Fi. Opportunities equals the right to learn and get a degree. Unless you are arguing that women just need better desks, opportunities is the word you want. তার মানে হচ্ছে আপনার ধরেন এর আগে ল্যাঙ্গুয়েজের মধ্যে, ল্যাঙ্গুয়েজে তো সবসময় ফাজি ল্যাঙ্গুয়েজ থাকে, আর মাঝে মাঝে দেখা যায় যে হচ্ছে মানে এমনভাবে একটা সেন্টেন্স সাজানো হয় যে শুনতে খুব সুন্দর, এবং হচ্ছে আমি একাডেমিক রাইটিংয়ের সাথে পরিচিত থাকলে আমি ওইটা শুনে বুঝতে পারবো, ওইটা আমি পড়ে বুঝতে পারবো, কিন্তু দেখা যাচ্ছে আমি হুট করে বুঝতে পারছি না জিনিসটা কি কি বলতে চাচ্ছে। এইভাবে ভেঙে বোঝালে তো হচ্ছে মানে আর কোনো এই সন্দেহর জায়গা থাকে না, রাইট? Yes, sir. আচ্ছা, তো এইটা আর কি, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এইটা যে অনেক সময়ই এরকম হয় যে এমনভাবে বোঝানো শুরু করে বা এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করা শুরু করে যেগুলো হচ্ছে মানে বুঝতে কষ্ট হয়ে যায় আর কি। এবং এটা শুধু ইংলিশের ক্ষেত্রে না, অন্যান্য যে কোনো বিষয়ের ক্ষেত্রেও হতে পারে। তো এইটা হচ্ছে আমার আইএলসকে বলার খুব পছন্দের একটা সেন্টেন্স, আমি নিজেই রেগুলার ইউজ করি। You mean ChatGPT? হ্যাঁ হ্যাঁ, You mean ChatGPT কে বলা খুব পছন্দের একটা সেন্টেন্স, IELTS কেন? আমি আইএলস বলছি না, মাই ব্যাড। চ্যাট জিপিটিকে বলার খুব Right. পছন্দের একটা সেন্টেন্স, মাই ব্যাড। It's okay. ওকে, তো মোটামুটি অনেক কিছু বললাম। আপনাদের কোনো প্রশ্ন আছে? স্যার এই যে চ্যাট বক্সে একটা স্যাম্পল আনসার দিয়েছি, এটা একটু যদি রান করতেন। চ্যাট বক্সে একটা স্যাম্পল অ্যান্সার দিয়েছেন। কোয়েশ্চেন আছে, দ্য নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেল আছে এখানে, তারপর ফার্স্টলি আছে, তারপর সেকেন্ডলিও আছে। স্যার ইফ পসিবল প্লিজ ইভ্যালুয়েট মাই রাইটিং টাস্ক 2। ওকে, বাট একটা কথা আছে এখানে, আমি আপনাদেরকে হচ্ছে ইভ্যালুয়েট করার জন্য বসিনি, আপনাদেরকে ইভ্যালুয়েট নিজে কিভাবে করতে হবে এটা শিখাতে বসেছি। এই সুযোগে আপনি যেটা করতে পারেন, আপনি চ্যাট বক্সে আমাকে একটা প্রম্পট লিখে দেখান, প্রম্পটটা কি দিব, তাহলে ওইটার সাথে আমি এটা কপি করে আপনাকে দিয়ে এখন ইভ্যালুয়েট করে দেখাচ্ছি। আপনি ট্রাই করেন প্রম্পটটা লিখতে। ওকে স্যার, চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটিতে অথবা জেমিনাই, অথবা আপনি চাইলে হচ্ছে এখানে টেক্সট বক্সের মধ্যে লিখে দিতে পারেন। টেক্সট বক্সে লিখে দিলে আমি ওইটা কপি করে হচ্ছে জেমিনাইতে এই যে স্ক্রিন শেয়ার যেখানে করা আছে এখানে দিয়ে দিচ্ছি। চ্যাট বক্সে স্যার কি লিখবো? প্রম্পটটা, জেমিনাইকে যে প্রম্পটটা লিখবো, যে প্রম্পটটা লিখলে সে এটা ইভ্যালুয়েট করে দিবে। আপনি প্রম্পটটা কিভাবে লিখবেন বলেন তো? আচ্ছা, evaluate my IELTS writing task 2 ওকে, based on the all criteria. ওকে, লেটস ট্রাই দ্যাট। আপনি পাঠিয়েছেন চ্যাট বক্সে? স্যার মোবাইলে ইউজ করতেছে, ওর ল্যাপটপ ইউজ করতেছে, স্যার দিচ্ছি স্যার। ওকে, I'll wait. শুধু একজন প্রম্পট লিখলে হবে? হুম, শুধু একজন প্রম্পট লিখলে হবে? বাকিরাও লিখবেন।
সবার কাছে কি একটা করে টাস্ক 2 এর রাইটিং আছে? তারিক স্যার তো হচ্ছে লিখছেন, তো যেমন বাকি যারা আছেন, ফেরদৌসী আক্তার আছেন, অনুলেশ কর্মকার এসেছেন দেখতে পাচ্ছি, আহ, নিজেকে আর জে রাসেল লাগছে যাচ্ছে, মোহাম্মদ রুবেল এসেছেন, মোহাম্মদ সোহাগ, ফারজানা বিনতে ইফতেখার। আপনারা যারা যারা এসেছেন তাদের সবার কাছে কি একটা করে রাইটিং টাস্ক 2 আছে? রাইটিং টাস্ক স্যার কি লিখার কথা বলতেছেন, যে লিখা আছে কিনা? হ্যাঁ, লেখা আছে কিনা সেটাই জিজ্ঞেস করছি। উম, লিখা নাই স্যার। লিখা বলতে আমি যেটা করি যে চ্যাট জিটিপি বা জিমিনিকে লিখে ওখানে উত্তর দিয়ে দিই আর কি, ইয়া দিয়ে দিই ইভ্যালুয়েশন করার জন্য সাধারণত। মানে আচ্ছা। খাতার মধ্যে এর লিখা হয় কম আর কি। এর মধ্যে এটা করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে, কোথাও কোনো আটকেছেন? আটকি তো অনেক জায়গাতেই, কিন্তু এই চ্যাট জিটিপি বা জিমিনি তো মানে সুন্দর করে ইয়া করে দেয় আমার কোন কোন জায়গায় ভুল, কি কি করলে আর কি ইমপ্রুভ করতে পারবো। এর মধ্যে সবচেয়ে বেশি ফেস করি আপনার গ্রামাটিক্যালে আর কি, এবং আচ্ছা সেন্টেন্স অর্গানাইজ, এই যে একটা ইয়া, ওই দুইটাতে বেশি সমস্যা ফেস করি আর কি। আচ্ছা, ঠিক আছে। না মানে আটকেছেন বলতে তো হচ্ছে আপনি বলছেন যে আপনার হচ্ছে এই যে রাইটিং এ ভুল হয়েছে সেটা বলছেন আর কি, যেটা কিনা আপনি চ্যাট জিপিটিকে দিয়ে হচ্ছে বা জেমিনাইকে দিয়ে আপনি ইভ্যালুয়েট হুম। করাচ্ছেন। ধরেন ইভ্যালুয়েট করাতে গিয়ে এমন কোনো সমস্যা হয়েছে কিনা যেটা ধরেন একটু ভুলভাল ইভ্যালুয়েশন এসেছে, অথবা ইভ্যালুয়েশন কি এসেছে বুঝতে পারছেন না, অথবা ঠিকমতো আসেনি। স্পিকিং প্র্যাকটিস, রাইটিং উম, প্র্যাকটিস দুইটাই করেছেন চ্যাট জিপিটি দিয়ে? না, আমি শুধু রাইটিংটা করাই আর কি। আচ্ছা। আমি এই ব্যাচের এখনো ক্লাস 2 এর প্র্যাকটিস কি করাই নাই এগুলো। আপনাদের কি আমি টাস্ক 2 এর ফুল প্র্যাকটিস করাই নাই? জি ম্যাডাম স্যার, করিয়েছেন। করেছেন। Evaluate my answer of IELTS writing task 2 based on the IELTS criteria. Find my error and give me for improvement. Okay. Task 2 essay ফারজানা বিনতে ইফতেখার একটা পাঠিয়েছেন। ফারজানা বিনতে ইফতেখার, থ্যাংক ইউ টাস্ক 2 এসে পাঠানোর জন্য। পাশাপাশি আপনি একটা প্রম্পট লেখেন এটার জন্য, আপনার প্রম্পট সহ, তাহলে হচ্ছে আমি এই পিডিএফটা দিব জেমিনাইয়ের কাছে। আচ্ছা, সবাই দেখেন, এখন আমি হচ্ছে এই যে তারিক স্যারের হচ্ছে ইয়াটা ইউজ করছি, প্রম্পটটা ইউজ করছি, তারপর মাই অ্যান্সার দিয়ে কোলন দিয়ে কোশ্চেনটা আপনি, আছে উপরে আর কি, কোশ্চেনটা উপরে আছে, হ্যাঁ, রাইটিং এর কোয়েশ্চেনটা উপরে ম্যাডাম তো কোশ্চেনটা বোধহয় আছে। বললেন কোয়েশ্চেনটা লাগবে না। লাগবে আপনারা ম্যাডাম? যদি ফুল টাস্ক 2 এভালুয়েট করেন তখন কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, তাহলে কোশ্চেনটা কোয়েশ্চেনটাও উপরে দিয়ে আছে। নিচ্ছি। সরি স্যার, এটা হচ্ছে ভুল একটা ছিল। আমার কাছে একটা পিডিএফ আছে, আমি ওটা খুঁজে দিচ্ছি। এটা মনে হয় ভুল পিডিএফ চলে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি এটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা তাকে ডিলিট করার দরকার নেই, আপনি পাঠান আরেকটা, তখন হচ্ছে ওইটা আমি চেক করছি। সাথে একটা প্রম্পট লেখেন, দ্য কোয়েশ্চেন, আপনি উপরে যে কোয়েশ্চেনটা দিয়েছেন, ইউনিভার্সিটিজ শুড এনরোল ইকুয়াল নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেল স্টুডেন্টস, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। আচ্ছা, কোয়েশ্চেন দেওয়া আছে, অ্যান্সার দেওয়া আছে। আমি এটা কি সেন্ড করবো জেমিনের কাছে? কোনো সমস্যা আছে এখানে? কি বলেন, কারো কি কোনো মনে হয় সমস্যা আছে, নাকি হচ্ছে পাঠিয়ে দিব? জি স্যার, পাঠাবেন স্যার। স্যার উপরে কিন্তু কোশ্চেনটা আছে, কোশ্চেনটা কাটেন নেই আপনি, আবার নিচেও কোশ্চেন আছে। এই যে কোয়েশ্চেনটা আছে তো এখানে। উপরেও আছে, আমার লেখার উপরেও আছে স্যার। হ্যাঁ, কোয়েশ্চেনটা এখানে এই যে দেখেন প্রম্পটে লিখে দিয়েছি, দেখতে পাচ্ছেন তো? কিন্তু উপরেও আছে স্যার, সে ওখান থেকে কেটে দিবেন কিনা? দেখেন উপরে আছে।
প্রম্পটের মধ্যে দেখেন টেক্সট বক্সে উপরে আছে, ওইটা ছাড়াই কপি করেছি আমি, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো তো সমস্যা নেই তো এখানে, রাইট? সমস্যা আছে একটা, ফাস্ট মোডে আছে এখনো, এটা মাথায় রাখতে হবে, থিঙ্কিং এ দিতে হবে। ফার্স্ট থিঙ্কিং দিতে হবে। হ্যাঁ, ফাস্ট মোডে থাকলে ওই যে চ্যাট জিপিটি যে হচ্ছে কিছু আলতু ফালতু মানে কথাবার্তা হচ্ছে তার ইয়ার সাথে হচ্ছে মিলিয়ে দেয় না, ওই সেম টাইপের অ্যান্সারই আসবে। ফাস্ট মোডে না দিয়ে থিঙ্কিং এ দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, ইভ্যালুয়েট মাই অ্যান্সার অফ আইএলস, দেখি এই প্রম্পটটা দিয়ে হয় কিনা। সেন্ড দিলাম। ও থিঙ্কিং করছে, থিঙ্কিং করতে করতে দেখি। ফারজানা ম্যাডাম কি পিডিএফটা পেয়েছেন? জি স্যার, পিডিএফটা পেয়েছি, আমি সেন্ড করতেছি। ওকে, আরেকটা প্রম্পট লিখে দিন। আচ্ছা, তো হচ্ছে এখানে বলছে this is a solid effort, you have a clear opinion and your argument that merit should supersede gender. It is that merit should supersede gender is consistent throughout the essay. To help you reach a higher band score, aiming for a 7.0 plus, here is an evaluation based on the official IELTS criteria, followed by specific corrections and suggestions for improvement. Okay, IELTS criteria evaluation. Task response 6.5 দিয়েছে. Your position is clear. However, you could further develop why a 50-50 split specifically harms merit. Example, if more qualified candidates of one gender are rejected to fill a quota. Coherence and cohesion 6.0 দিয়েছে এখানে. You use transition words like firstly and secondly. However, some sentences feel a bit choppy. Using more complex linking phrases would improve the flow. Lexical resource 5.5. You did some good academic words, disseminated. You used some good academic words, disseminated, uprising, but there is a lot of repetition of the word merit. You also have a few spelling errors like ওয়েলফেয়ারের জায়গায় হচ্ছে WAL হয়ে গেছে, WEL হতো ওয়েলফেয়ার। তারপর হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জে 5.5 দিয়েছে. There are several missing verb errors. Example, ব্র্যাকেটে লেখা example, will hamper instead of will be hampered. You also need to work on pluralization, man versus men. আচ্ছা ম্যাডাম, একটু দেখে দেন যে হচ্ছে এই হ্যাঁ আমি শুনছি আপনার, আমি দেখছি। দিস লুকস গুড। This looks good. Okay. That's great. তারপর এখানে further বলছে errors and key corrections. Subject verb and passive voice. এখানে যদিও অবজেক্টিভ ইয়াটা ব্যবহার করার জন্য শেখাই, অবজেক্টিভ জন্য জেন্ডার বায়াস, হ্যাঁ বায়াসনেস ইজ ইয়া গোল্ডেন কান্ট্রি। ওকে, ওই যে ইমোটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না, মনে আছে? দিস ইজ হোয়াট Manually উই মিন found বাই it to ask ইমোটিভ them. ল্যাঙ্গুয়েজ। এই যে ইয়া কি বাংলাদেশ হচ্ছে সোনার দেশ, এরকম This টাইপের looks ইমোটিভ ল্যাঙ্গুয়েজ। this looks more like a literal translation to me. Like সোনার বাংলাদেশের একটা আক্ষরিক অনুবাদ হয়ে গেছে আর কি, গোল্ডেন কান্ট্রি। এটা আসলে হচ্ছে বাংলাদেশি একটা, এটা বাংলার ভিতরে আছে এই জিনিসটা, এটা সব ভাষায় নাই, সোনার বাংলা এইভাবে বলার বিষয়টা। থিং ইজ এইটা একটা ইমোটিভ স্টেটমেন্ট, হ্যাঁ পার্ট অফ এন ইমোটিভ স্টেটমেন্ট, যেটা আমাদের এমনিতেও আইএলসি ইউজ করার কথা না, ঠিক আছে? Yes, ma'am. Thank you, ma'am.
গোল্ডেন কান্ট্রি তাহলে হচ্ছে বলা যাবে না। মাঝখানে একটা অবজেক্টিভ কিসের একটা বলতেন জানি, কোথাও একটা ঝামেলা এই ছিল। যে অরিজিনালটা যেটা ছিল, the number of male and female students should be equally enrolled equally makes more sense, but এখানে তারা সাবজেক্টটাকে অ্যাড করে দিছে কারেকশন একদম শুরু দেখেছে। The number of male and female students should be equally enrolled. Universities should enroll male and female students in equal numbers. এখন অবজেক্টিভলি লিখতে হলে যেভাবে লেখা যেতে পারে যে এনরোলমেন্ট অফ মেল অ্যান্ড ফিমেল স্টুডেন্টস শুড বি ইকুয়াল, এইভাবে, ঠিক আছে? দ্যাট উড বি দ্য ফর্মাল ওয়ে অফ রাইটিং দিস, মানে মোর ফর্মাল। আমি একটা কোয়েশ্চেন করতে পারি ম্যাম? শিওর। The number of male and female students should be enrolled in equal numbers হলে হয়? হয়, Okay. তাও হচ্ছে অবজেক্টিভ স্টাইলটা পুরোপুরি মেট হয় না, বাট হয়। Okay. So imperfect আর কি। Something. It is still brilliant marks. Okay, thank you. তো I was looking for a workaround যেখানে হচ্ছে মানে এখানে যে কারেকশনগুলো দিচ্ছে, তাহলে এখানে একটা ইস্যু পাওয়া গেল যে হচ্ছে জেমিনাই অ্যাক্টিভ ভয়েস প্রমোট করছে। Subjective tone of voice. বেসিক্যালি আমি যে টেকনিকটা শিখাই স্যার, জি। আমি মানে আমরা যে টেকনিকটা শিখাই হ্যাঁ। সেটা হচ্ছে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইভাবে লেখে না সবাই সবসময়, আমরা হ্যাঁ। এইভাবে লিখে অভ্যস্ত। হ্যাঁ, অ্যাক্টিভ আমরা ভয়েস। যেটা করি সাবজেক্টটা তুলে দিই, হ্যাঁ। ভার্বটা যেটা কাজটা যেটা আছে হ্যাঁ। ওইটাকে সাবজেক্ট বানিয়ে দিই। সো প্যাসিভ ভয়েস। না, প্যাসিভ হচ্ছে অবজেক্ট যদি সামনে চলে আসে সাবজেক্ট হিসেবে, ভার্ব না। রাইট। ওকে। সাবজেক্টিভ অবজেক্টিভের এটা হচ্ছে ইজিয়েস্ট টেকনিক। এটা 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 স্টুডেন্টরা সবাই জানে, যারা রাইটিং টুরে ক্লাস করেছে তারা হ্যাঁ। সবাই জিনিসটা জানে। অবজেক্টিভের ক্লাস নিয়েছি আমি, ঠিক আছে? Okay. অবজেক্টিভ রাইটিং। সো এখানে যেটা করছে জেমিনাই সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি মানে কে কাজটা করছে এইটাকে সে অ্যাড করে দিচ্ছে। But this is opposite to what Opposite you're to what teaching we them to do. teach. হ্যাঁ, আমরা সাবজেক্টটাকে তুলে দিই, ভার্বটাকে সাবজেক্ট বানিয়ে তারপরে বাকিটা লিখি। আচ্ছা, এখন এটার ব্যাপারে কি করা যায়? এই অ্যাডভাইসটা নেওয়া যাবে না। এই জন্য ওই দিনও লাস্ট উইক যখন স্যার আপনি ক্লাস নিচ্ছিলেন তখন আমি এটা বলেছিলাম যে ক্লাসে আপনারা যা শিখেছেন সেইটাকে প্রায়োরিটি দিতে হবে। সেইটার এগেনস্টে যদি আপনাকে এআই কোনো সাজেশন দিতে আসে, ইউ ক্যান টেক দ্যাট। যেমন এখানে আপনাকে সাবজেক্টিভ ওয়েতে কারেকশনটা দেখাচ্ছে, বাট ইউ নো যে আমরা সাবজেক্টিভ লেখার চেষ্টা করি না, আমরা অবজেক্টিভ লেখার চেষ্টা করি, রাইট? এই যে এই নিয়মটা যেমন ম্যাডাম, তারপর এই নিয়মটার পাশাপাশি আরও যে সমস্ত নিয়মগুলো হচ্ছে ফলো করা দরকার, এইটা কি একটা ছোটোখাটো লিস্ট করে হচ্ছে দেয়া যায়? যে এই লিস্টটা ধরেন প্রত্যেকবার জেমিনাইকে জিজ্ঞেস করার সময় তাহলে হচ্ছে এই লিস্টটা দিয়ে নেবেন, যে হচ্ছে ক্রাইটেরিয়ার মধ্যে এই লিস্টটা দেয়া থাকবে যে হচ্ছে এই এই ক্রাইটেরিয়া অনুযায়ী চেক করো। হ্যাঁ, করা যেতে পারে। এটা প্রম্পটস যেগুলা খেয়াল রাখতে হবে সেগুলা, আচ্ছা। যেমন নোকরি, তারপরে হচ্ছে যে সাবজেক্টিভ হওয়া যাবে না, অবজেক্টিভ টোন অফ ভয়েস। হ্যাঁ, যেমন ওক্রি সরাসরি বলে দিলে তো হচ্ছে না, এটা তো আমরা চেক করলাম, এটা তো দেখলাম আমরা যে ওক্রি ওইটা মেনশন করে দিতে হচ্ছে যে ওক্রি জিনিসটা অ্যাকচুয়ালি কি, বিকজ Gemini seems to have a different idea of what okri is. ওকে, তো কোথায় ছিলাম আমরা? এখানে ছিলাম। এই আর কি। তো আচ্ছা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ম্যাডাম যদি লিস্টটা পাঠিয়ে দেন, সেই ক্ষেত্রে যেটা লিখতে হবে সেটা হচ্ছে evaluate my IELTS task 2 writing according to the following criteria কোলন, তারপরে এখানে সমস্ত ক্রাইটেরিয়া ম্যাডাম যা যা ক্রাইটেরিয়া দিবেন ওইগুলো জাস্ট এখানে পেস্ট করে দিবেন, ঢালাও, পেস্ট শেষ। এখানে ম্যামস ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়াগুলো এখানে থাকবে। ক্রাইটেরিয়া লিখতে যান না, হুম, আবার ম্যামস ক্রাইটেরিয়া লিখতে যান না। হ্যাঁ, ম্যামকে এটা জেমিনাই জানে না, সো হ্যাঁ, জাস্ট ক্রাইটেরিয়া লিখতে।
ক্রাইটেরিয়া এই ক্রাইটেরিয়া যা যা ম্যাডাম দিবেন এটা ওই ম্যামস ক্রাইটেরিয়ার বদলে থাকবে আর কি এখানে। তারপর এখানে থাকবে দ্য কোয়েশ্চেন দিয়ে তারপরে এখানে হচ্ছে অ্যাকচুয়াল কোয়েশ্চেনটা, তারপর দি অ্যান্সার, এখানে থাকবে অ্যাকচুয়াল অ্যান্সারটা। এইটা হচ্ছে আপনি যেই এআই ইউজ করেন না কেন দ্য সেফেস্ট বেট। এইটা দিলে তাহলে হচ্ছে সে উল্টাপাল্টা ক্রাইটেরিয়া খুঁজে বের করবে না, বা হচ্ছে তার নিজস্ব হচ্ছে বায়াসড অন্যান্য হচ্ছে অপিনিয়ন চলে আসবে না এখানে। এইটা হচ্ছে আপনাদের সেফেস্ট বেট। এইটা আমি জুমের এই যে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ফারজানা ম্যাডাম হচ্ছে প্রম্পট দিয়েছেন, চেক মাই এসে বেসড অন আইএলস রাইটিং 2 ক্রাইটেরিয়া। ঠিক আছে, ডাইরেক্ট এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করা যায় না, করা যায় না জুম চ্যাট বক্স থেকে। ওপেন করে দেখেন তো কপি করে যায় কিনা। স্যার আমারটার স্কোর কত ছিল এটা তো দেখতে পেলাম না। Give me a moment. Copy, paste. এখানে দিলাম, কি রে একটা কেন? ফারজানা ম্যাডাম কি আরেকটা কি রিকল করে নিয়েছেন? করে নিলে ঠিক আছে। Okay, check my essay based on the IELTS writing task 2 criteria and evaluate my essay in all 4 criteria of band scoring. আচ্ছা, দিয়ে দেখি। এটা ফার্স্ট ছিল, থিংকিং ছিল না। ফাস্ট ছিল, থিঙ্কিং ছিল না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট ক্যাচ। গুড ক্যাচ। ওকে, ফাস্টের জায়গায় থিঙ্কিং। লিমিট রিসেটস এপ্রিল 25, মানে হচ্ছে আগামীকাল রাত 1:14-তে। এটার সলিউশন কি? আরেকটা অ্যাকাউন্ট খুলতে হবে, আরেকটা ইমেল দিয়ে Absolutely. অথবা আরেকটা ফোন নাম্বার এই দিয়ে। যে হয়ে গেছে, আরেকটা গুগল অ্যাকাউন্ট ঢুকলাম। ওকে, এই অ্যাকাউন্টে চলে আসলাম, এইটা কপি করে। আপনার চাইনিজ নাম দেখাচ্ছে। হ্যাঁ, আমার চাইনিজ নাম এটা। আমার চাইনিজ নাম হচ্ছে উচিও। Creating content from files, হ্যাঁ, absolutely fine. এটা একেবারে পুরোপুরি ফ্রেশ খালি একটা অ্যাকাউন্ট জেমিনাইয়ের জন্য। তো এই তো রাইটিং হ্যান্ডস, ফার্স্ট, এখনো ফার্স্ট আছে। হ্যাঁ ফার্স্ট আছে না? ওকে, থিঙ্কিংয়ে দিলাম এবং সেন্ড। বিসমিল্লাহ। স্যার ম্যাডামের প্রম্পট তো দেন নাই। ও আচ্ছা, ওটা আমরা ওটা দিব। হ্যাঁ, ওইটা দিইনি দিও। হ্যাঁ, ওটা আমরা দিব। এটা দেখছি যে হচ্ছে এই যে ফারজানা ম্যাডাম যে হচ্ছে প্রম্পটটা দিয়েছেন ওইটা দিয়ে কাজ করছে কিনা এটা একটু চেক করতে চাচ্ছি আর কি। Task response band 7.0. You have addressed all parts of the prompt and clearly stated your disagreement. Strengths: your opinion is consistent from the introduction to the conclusion. You provide two distinct reasons for your stance: gender specific, interests, institutions, and importance of meritocracy. ম্যাডাম একটু দেখে দেন নাকি ঠিক আছে কিনা। এই খোদা। 7 পাইছে, আরো নুয়ান্স লাগবে। এত নুয়ান্স লাগবে। এআই এর কাজ এটা, এটা অনেস্টলি এআই এর কাজ হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি না 9 পাবেন ততক্ষণ পর্যন্ত সে বলবে হচ্ছে মানে ইয়ে আচ্ছা আরো যদি ইমপ্রুভমেন্ট করতে চান সেই ক্ষেত্রে এই যে দেখেন ইমপ্রুভমেন্ট, এই ইমপ্রুভমেন্ট করতে পারেন, ওই ইমপ্রুভমেন্ট করতে না পারেন। ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। এইটা বাদে এটা ঠিক আছে। কোহেরেন্সি কোহেশন। এখন ওইটা হচ্ছে একটু ডিসক্রিশন কাজে লাগাতে হবে আর কি, যে এখানে যখন বলছে ব্যান্ড 7 হয়ে গিয়েছে
তখন আপনার যদি 7 টার্গেট থাকে বা 6.5 টার্গেট থাকে, আপনি এরিয়াজ অফ ইমপ্রুভমেন্টটা হচ্ছে ইগনোর করলেও পারেন। হ্যাঁ, এই জিনিসটাই রিক্রিয়েট করতে হবে পরীক্ষার সময়। হ্যাঁ, আচ্ছা, কোহেরেন্স এন্ড কোহেশন ঠিক আছে, এত এত আনমেকানিক্যাল ট্রানজিশনের দরকার নেই। আচ্ছা, আপনারা সবাই ম্যাডামের কথা শুনতে পাচ্ছেন তো, রাইট? শুনতে পাচ্ছি, একটু আস্তে আসছে। তো আস্তে আস্তে আসছে স্যার আপনি আসছে এক কাজ করেন, আস্তে মিউট আস্তে। করে দেন আপাতত, কিছুক্ষণের জন্য আচ্ছা, mute করে আমি কিছুক্ষণের জন্য মিউট করে দিচ্ছি। আচ্ছা, well, হ্যাঁ, ভোকাবুলারির এখানে যেটা ইয়ে করতেছে, আমার ধারণা ফারজানা খুব সম্ভবত কিছু লেস ফর্মাল ওয়ার্ডস ইউজ করে ফেলছেন। আপনি কি আমাকে এটা পাঠিয়েছিলেন বাই এনি চান্স দেখার জন্য? না ম্যাম, এটা দেখার জন্য পাঠানি, এটা মনে হয় সম্ভবত ববি স্যারকে দেখার জন্য পাঠিয়েছিলাম, কিন্তু ওটা এখনো চেক করে আসে নাই। এই জন্য এখানে মানে এটাই আপনারা কি জানেন সামনে ববি রয়েছে। স্যার মাসে একদিন তার যাবতীয় যা আছে মেইল চেক করার জন্য সবকিছু আমাকে পাঠান? না, এটা হচ্ছে ওই যে ওয়ার্কশপ হওয়ার পরে যেটা ছিল না, ওইটাই। জি, যাবতীয় চেক যা করার আমি করি, সরাসরি আমাকে পাঠান। আমাকে ববি স্যারের কাছে যাবো, এখান থেকে আমার কাছে আসবে অনেক লম্বা লাইন। ওকে, ও, সরাসরি ওইটা আমাকে পাঠাই দিন। আচ্ছা আচ্ছা, গ্রামাটিক্যাল রেঞ্জটা একটু নিচে যাবেন স্যার। একটু জুম করেন, অনেক ছোট। থ্যাংক ইউ, হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, ওকে, গুড, গুড। Engineering is commonly chosen by mentions of the আহ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এটা একটু বেশি নিটপিক হয়ে গেছে এই জায়গায়, পাংচুয়েশনের ইয়েটা। কিন্তু এই এই খানিকটা ইমপ্রুভমেন্টের জন্য ব্যান্ড 6.5 এটা হওয়ার কথা না। এই যে এই ধরনের যদি দেখেন যে ব্যান্ড কম দিচ্ছে, ব্যান্ড স্কোর কম দিচ্ছে, আবার এরিয়া অফ ইমপ্রুভমেন্টও কম দিচ্ছে, ask for clarity, ask for মানে more in-depth explanation, ঠিক আছে? যে 6.5টা এক্স্যাক্টলি কেন দিচ্ছে, আর এইখানে ইমপ্রুভমেন্টটা, এই যে বলতেছে চাঙ্কি স্ট্রাকচারস, ক্লাঙ্কি স্ট্রাকচারস, এটার মানে কি এবং এটা কিভাবে, বা এটা থেকে ইমপ্রুভ করা যায় কিভাবে? Yeah, okay, this works. চ্যাট প্রম্পটটা দেখেন, তো হ্যাঁ, আরেকটু এই ডিটেইল। প্রম্পটটা দিয়ে হচ্ছে মানে ফার্দার ক্লারিফিকেশন চাচ্ছি আর কি তার কাছে। স্যার আপনি কিন্তু মিউটেড বাই দ্য ওয়ে, খালি স্পেস বাটনটা চাপেন তাহলেই হয় কিন্তু। স্পেস বাটন চাপলে এখানে স্পেস টাইপ হবে। তাহলে এখান থেকে বাইরে একটু স্পেস চাপেন, কথা বলতে দিন। আম, যেটা বলছি যে হচ্ছে এই যে এই প্রম্পটটা দেখেন, এই প্রম্পটটা লিখলাম তার কাছে ফার্দার ক্লারিফিকেশন চাওয়ার জন্য। চ্যাট জিপিটিতে যেমন দেখিয়েছিলাম আপনাদেরকে, এরকম করে একটা জায়গা সিলেক্ট করলে ওইটার উপরে আস্ক চ্যাট জিপিটি বলে একটা অপশন আসে। জেমিনায় যেহেতু সেটা নাই, তখন সেটা হচ্ছে আপনার মেনশন করতে হবে যে কিসের বিষয়ে জানতে চাচ্ছেন। যেমন, ক্যান ইউ এক্সপ্লেইন দ্য হোয়াট, দ্য গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, ব্যান্ড স্কোর অ্যান্ড ইমপ্রুভমেন্ট সাজেশনস ইন বেটার ডিটেল। এর আগে আপনাদেরকে বোধহয় বলেছিলাম যে হচ্ছে এআই এ একটা কনটেক্সট উইন্ডো বলে হচ্ছে একটা কনসেপ্ট আছে। তো কনটেক্সট উইন্ডো শর্ট হওয়া, আর হচ্ছে আরেকটা হচ্ছে রেসপন্সের একটা হচ্ছে অ্যাভারেজ লেংথ আছে। যে আপনি ধরেন একটা প্রশ্ন শুধু জিজ্ঞেস করলে ওইটার রেসপন্স যেই লেংথে দিবে, 10টা প্রশ্ন একসাথে জিজ্ঞেস করলে সেইটার অ্যান্সারও ওইটার থেকে খুব বেশি লম্বা করবে না। মানে আপনি ওই একটা প্রশ্ন যেই ধরেন হচ্ছে 10 লাইনে অ্যান্সার দিল, 10টা প্রশ্ন 10 লাইনে অ্যান্সার দিবে, মানে হচ্ছে তখন আপনি 10টা প্রশ্ন একসাথে করলে 10টা প্রশ্ন এক একটার 1 লাইন অ্যান্সার পাবেন ইনস্টেড অফ 10 লাইন অ্যান্সার্স। তো এটা আরেকটা বিষয় আর কি, যখন হচ্ছে এখানে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি is part of a bigger response from an AI, সেখানে এটা যদি আলাদা করে জিজ্ঞেস করি আরও ডিটেলে দিবে।
এই পুরা লেংথে যা কিছু এতক্ষণ ধরে হচ্ছে কথাবার্তা বললো ওই ফুল লেংথ একটা হচ্ছে রেসপন্স এখন এই বিষয়ে আসবে। In the IELTS writing task 2, grammatical range and accuracy, here is a measure of both the variety of sentence structures you use and how precisely you use them. It is essentially a balance between taking risks with complex language and maintaining control over your errors. Evaluating your range, the variety factor. To achieve a band 7.0 or higher, you must demonstrate that you can use a range of complex structures. Complex sentence usage. You successfully utilized complex sentences by using subordinate clauses, as it is considered a basic right, and relative clauses. Female students who mostly prefer studying medical science. Conditionals. You attempted if structures to explain hypothetical situations, which is excellent for task 2. Voice and modality. Used modal verbs like may and can to express possibility and ability, where it could expand. While your range is good, many sentences follow a similar subject plus verb plus because as if pattern. To push into band 8.0, you should incorporate more variety, which at this point is unnecessary. Unless you're going for becoming an IELTS trainer. Evaluating your accuracy, the precision factor. Accuracy isn't just about avoiding wrong words, it is about how much your errors interfere with communication. Punctuation precision in sentence 10. The semicolon is used, but the surrounding phrasing makes the meaning slightly ambiguous. Engineering is commonly chosen by male students and female students who mostly prefer studying medical science. Because the relative clause who is separated, it's unclear if it refers to both genders or just the latter. The conditional trap. In sentence 15, you wrote, "This is absolutely unfair if institutions fixed the numbers." The issue, you mix the present tense is with the past tense fixed. The fix. For a general truth or likely future, use the first conditional. It is unfair if institutions fix. Or for a hypothetical, use the second conditional. It would be unfair if institutions fixed. স্যার এখানে এক্সপ্লানেশনটা কি একটু আমার কাছে কনফিউজিং মনে হচ্ছে আর কি। এখানে সম্ভবত রাইটার লেখার চেষ্টা করেছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলা মেল স্টুডেন্ট গুলো পছন্দ করে আর ফিমেল স্টুডেন্ট গুলা মেডিকেল সায়েন্স পছন্দ করে। তো এখানে আর ওরা যেটা দিছে এটাকে বোথ জেন্ডার্স লিখতে বলছে কিনা। না, আমি বলি না, সেটা বলে নাই। আর সেকেন্ডলি অ্যাবসলিউটলি ওয়ার্ডটা ইউজই করেন। ডোন্ট ইউজ অ্যাবসলিউটলি, লাইক আই সেড ইমোটিভ ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে এই যে অ্যাবসলিউটলি, এই জাতীয় মানে অল, নান, অ্যাবসলিউটলি, নেভার, এভার, এই জাতীয় ওয়ার্ডগুলো ব্যবহার করেন না, ঠিক আছে? একাডেমিক রাইটিং এর মধ্যে তো যেমন ধরেন হচ্ছে রিসার্চ রাইটিংও পড়ে। তো একাডেমিক রাইটিং এর বিষয়টা আমি যতটুকু বুঝি আর কি, আমি আমার পার্সপেক্টিভ থেকে বলছি, বিষয়টা এরকম সবসময় রুম ফর ডাউট অ্যান্ড রুম ফর কারেকশন রাখতে হয় আর কি। যেমন এই যে আমরা ওই সমস্ত সায়েন্টিস্টদেরকে দুই চোখে দেখতে পারি না যারা হচ্ছে অল্প একটু সায়েন্স জেনে তারা বলে হ্যাঁ এই জিনিসটা তো এইরকমই, অথচ সবচেয়ে বড় সায়েন্টিস্টরা আইনস্টাইন থেকে শুরু করে স্টিফেন হকিং পর্যন্ত সবাই বলে আর ইটস জাস্ট আ থিওরি ভাই, ইটস জাস্ট আ থিওরি। আমি এরকম করে হচ্ছে মানে 100 বারের মধ্যে 100 বার এক্সপেরিমেন্টের থিওরির সাথে এক্সপেরিমেন্ট মিলেছে, কিন্তু 101তম বার নাও মিলতে পারে। ইটস স্টিল আ থিওরি, দেয়ার ইজ নাথিং অ্যাবসলিউট। ভবিষ্যতে এটার ভুলও প্রমাণ হতে পারে স্যার, তাই না? There is too much that we don't know. এটা প্রত্যেকটা হচ্ছে ভালো সায়েন্টিস্ট বলবে আপনাকে। তো anyway, the issue you mix the present tense. আচ্ছা, এই জায়গাটা ম্যাডাম এটা তো মনে হচ্ছে it sounds somewhat valid, does it not? হ্যাঁ, this is good suggestion, কারণ ওই সেন্টেন্সের স্ট্রাকচারটাতে আনক্লিয়ার একটা ভেগনেস একটা আছে। এখন কি বলছেন সেটা একটু ক্লিয়ারলি বলা লাগবে। এইটা তো একটা ঝামেলা না ম্যাডাম, যে ধরেন
ভেগ সাজেশন যেটা হচ্ছে আসলে ইউজেবল না, যখন ওইটার সাথে হচ্ছে ক্লিয়ার অ্যাকচুয়াল গুড সাজেশন মিক্সড ইন থাকে, এটা তো একটু একটা প্রবলেম না? দিস ক্যান বি অ্যান ইস্যু, কারণ এইটা ক্যান্ডিডেটরা বুঝবে কেমন করে যে কোনটা এইটাই, এই ভ্যালিড জিনিসগুলো তো কোনটা একটু ভ্যালিড না। অ্যাডভান্সড লেভেল সাজেশনের মধ্যে পড়ছে, এটা তো হ্যাঁ, এটা একটু বেশি হয়ে যাচ্ছে। তাহলে প্রম্পটে কি স্যার এভাবে দেওয়া যায় যে এটার এক্সপ্লেন করো ইন দ্য কনটেক্সট অফ 7 ব্যাড 7? আচ্ছা, আমি একটা কাজ করি, যেমন হচ্ছে আমি এই যে ফারজানা ম্যাডামকে এবং তারিক স্যারকে দুইজনকে হচ্ছে একটা করে প্রম্পট লিখতে বলেছিলাম। এবার আমি ফারজানা ম্যাডামের রাইটিংটাই ইউজ করছি, রাইটিং এক্সাম্পলটা, কিন্তু প্রম্পটটা নিজে লিখছি। হ্যাঁ, এখানে যেটা হয়, যেমন হচ্ছে তারিক স্যার লিখেছিলেন এভালুয়েট মাই অ্যান্সার অফ আইএলস রাইটিং টাস্ক 2। এটা যদিও এখানে গ্রামাটিক্যাল এরর আছে, কিন্তু গ্রামাটিক্যাল এরর হচ্ছে জেমিনাই ওই নিজে হচ্ছে অটো কারেক্ট করে নেয় আর কি, বুঝে নেয় সে, কিন্তু ওইটা আমি ধরছি না। বেসড অন দ্য আইএলস ক্রাইটেরিয়া, এইটা হচ্ছে অ্যাম্বিগুইটির একটা জায়গা আছে এই প্রপটার মধ্যে। আইএলস ক্রাইটেরিয়া বলতে আইএলস এর মধ্যে হচ্ছে রাইটিং, স্পিকিং, রিডিং, লিসনিং অনেকগুলো আছে, এবং ওইটার মধ্যে হচ্ছে অনেকগুলো টাস্ক আছে। আইএলস এর ক্রাইটেরিয়ার মধ্যে ধরেন আইএলস এর হচ্ছে এভ্যালুয়েশন ক্রাইটেরিয়া আছে, আবার হচ্ছে আইএলস রাইটিং এর স্পেসিফিক স্ট্রাকচারাল ক্রাইটেরিয়া আছে, অনেক কিছু আছে। তো আইদার যদি ক্রাইটেরিয়া বলেন একেবারে স্পেসিফাই করাটা ভালো, আর না হলে ক্রাইটেরিয়া বলেন না, সেই যেই ডিফল্ট ক্রাইটেরিয়াতে যায় ওইটাই থাকুক। আচ্ছা, ফাইন্ড মাই এরর অ্যান্ড গিভ মি ফর ইমপ্রুভমেন্ট। আচ্ছা, এগেন গ্রামাটিক্যাল এরর্স আছে, কিন্তু গিভ মি ফর ইমপ্রুভমেন্ট, এইটা মেনশন করা দরকার নেই। এটা মেনশন করলে যেটা হয় যে হচ্ছে আপনার ইমপ্রুভমেন্ট প্রয়োজন থাকুক আর না থাকুক, সে হচ্ছে আরও ফার্দার ইমপ্রুভমেন্ট দেওয়ার চেষ্টা করবে। ওইটা হচ্ছে কেটে দিলে তাহলে হচ্ছে ডিফল্ট বিহেভিয়ারটা দেয়। ডিফল্ট বিহেভিয়ারটা অনেক ক্ষেত্রেই বেটার। মাই টাস্ক 2 রাইটিং IELTS writing task 2. Evaluate my answer to IELTS writing task 2. তা হচ্ছে জাস্ট এটুকুই কোয়েশ্চেন। আচ্ছা, এটা একটু পিডিএফটা দেখি তো, একটু ওপেন দিলাম অ্যাসাইনমেন্ট। আচ্ছা, এখানেই কোয়েশ্চেন আছে, গ্রেট, দ্যাটস অসম। তাহলে হচ্ছে পিডিএফ এর মধ্যেই যদি কোয়েশ্চেন থাকে তাহলে আর আলাদা করে লেখা দরকার নেই। তো শুধু এতটুকু লিখলাম। এইবার আমরা একটু চেক করি যে হচ্ছে সঠিক অ্যান্সারটা, সঠিক রেসপন্স, প্রয়োজনীয় রেসপন্সগুলো পাই কিনা। এখানে আরেকটা যেটা অ্যাড করতে পারেন, মাই টার্গেট is a band score of 6.5. I'm assuming 6.5. Am I right? 7 then. 7 দিব? 7. Okay. My target is a band score of 7.0. Okay. সেন্ড দিলাম, থিঙ্কিং এ দেয়া আছে। এই যে দেখেন, এখন আমি শুধু এন্টার চাপছি, সেন্ড হয়ে যাচ্ছে। শিফট চেপে এন্টার চাপলে তাহলে ওইটা লাইন ব্রেক দিবে, সেন্ড না হয়। শিফট চেপে ধরে আর কি। Anyway, this is a solid attempt at challenging agree or disagree prompt. Challenging agree or disagree prompt. You have a clear position and your arguments are logically organized. To hit a band 7.0, however, you need to expand your development and refine some of your phrasing to sound more natural. Currently, your essay sits at approximately 220 to 230 words. For IELTS Task 2, you must write at least 250 words. Being under the word count is the primary thing holding this back from a 7.0. Madam, is that correct? Yep. Okay. Estimated band score 6.5. Criteria score analysis. Criteria হচ্ছে task response, এখানে 6.0 দিয়েছে। You address the prompt clearly and maintain the consistent position. However, the response is slightly underdeveloped and under the 250 word limit. ওকে, তাকে জিজ্ঞেস করা ছাড়াই এটা হচ্ছে আমি যেটা দেখছি ওভারঅল, জেমিনাই গুগলের ডেভেলপ করা, তো গুগলের তো মানে হচ্ছে রেফারেন্সেসের অভাব নাই, পুরা ইন্টারনেট গুগলের মানে
নিজের সম্পত্তি বললেই চলে। তো এই যে প্রত্যেকটা জিনিস হচ্ছে রেফারেন্সেস অ্যান্ড লিঙ্কস সহ দিয়েছে। আচ্ছা, ও না, এগুলো পিডিএফ এর মধ্যকার লিঙ্কস। এনিওয়ে, তো হচ্ছে ইউ অ্যাড্রেস দ্য প্রম্পট ক্লিয়ারলি অ্যান্ড মেনটেন আ কনসিস্টেন্ট। আচ্ছা, তারপর কোহেরেন্স অ্যান্ড কোহিশনের এখানে 7.0 দিয়েছে, ইউ ইউজ ট্রানজিশন সিগন্যালস ওয়েল, ফার্স্ট অফ অল, ফর ইনস্ট্যান্স, মোর ওভার, দেয়ারফর, টু গাইড দ্য রিডার। Lexical resource 6.5. You use good academic terms like gender biased, prohibited, and objective. Some phrasing is a bit repetitive or awkward. তারপর আছে grammatical range 6.5. You use a mix of simple and complex sentences including conditional if statements. There are minor errors in word choice and collocations. That sounds about right. This is absolutely unfair if institutions fix the number. আচ্ছা, আরেকটা কি? If the universities restrict the proportion of gender. Wow, this is good. এই জিনিসটা চ্যাটজিপিটিতে ছিল না। সো সে কি হচ্ছে এক্স্যাক্টলি কোন জায়গা সেটা দেখাবে না, নেভার মাইন্ড, চ্যাটজিপিটির মতোই। ইস, আশাবাদী হয়ে গেছি। হ্যাঁ, খুব আশাবাদী হয়ে গিয়েছিলাম যে হচ্ছে ওইটা অ্যাকচুয়ালি ওখানে গিয়ে পয়েন্ট করে করে দেখাবে পিডিএফটার মধ্যে, ফাইলটার মধ্যে। Yeah. দেখালো না। যেটা স্যার গ্রামারলি হয়তো বা দেখায়। গ্রামারলি, হ্যাঁ, টু It's a মেনি টুলস। completely different tool though. গ্রামারলি তো হচ্ছে গ্রামার কারেকশনে কাজ করে। Plagiarism, Shayer. হুম হুম। হ্যাঁ, গ্রামার, আচ্ছা, ওয়ার্ডস সবকিছুই। আমি যতদূর জানি গ্রামারলি হচ্ছে বেসিক্যালি একটা গ্লোরিফাইড অটো কারেক্ট। Yes. তো এনিওয়ে, Started out as one, but it's না, এনে it is ক্লিক a করলে না। powerful autocorrect, don't get me wrong, it's a powerful autocorrect, but এইটা কি অটোকারেক্টের বাইরে আরো কাজ করে? হ্যাঁ, এটা তো মানে আমাদেরকে অপশন দেখায় আমি যেটা নিব আর কি, সাথে সাথে হ্যাঁ, অটো এটা কারেকশন। আচ্ছা, গ্রামারলি প্লাগারিজমও চেক করতে হেল্প করে। আমি plagiarism যখন check করে। thesis করছি প্লাগারিজমও চেক করে। নাইস, দ্যাটস গ্রেট। কি একটা মাঝখানে একটা টুলের নাম শুনছিলাম, এটা হচ্ছে 2022-এর দিকে। হ্যাঁ, Turnitin? না না, কিউ দিয়ে কিছু একটা, এটা হচ্ছে প্যারাফ্রেজিং একটা সফটওয়্যার, এই অনলাইন সার্ভিস ছিল। এটা স্যার কুইলবট, স্যার কুইলবট। কুইলবট, রাইট, Wasn't hot. কুইলবট। আচ্ছা, এনিওয়ে, ওইগুলোতে না আছে, এগুলো হচ্ছে। আচ্ছা, তো এগুলো এমনি ম্যাডাম ঠিক আছে, তার হচ্ছে এই যে অ্যাসেসমেন্টগুলো হ্যাঁ, sounds about স্যার right. এখন আবার কমলো কেন? আগে না একটু বেশি ছিল। কি স্কোর? হ্যাঁ, ওই যে প্রম্পটে একটু ঝামেলা হয়। প্রম্পটে যেমন হচ্ছে ম্যাডাম যেটা এই যে ফারজানা ম্যাডাম যেটা লিখেছিলেন, চেক মাই এসে বেসড অন দ্য আইএলটিএস রাইটিং টাস্ক 2 ক্রাইটেরিয়া। এখন তো ওই এটা যে কি এগেন স্যার 7-এর মধ্যে দিছে নাকি? 7-এর মধ্যে স্কোর দিছে এরকম কিছু? 7-এর মধ্যে স্কোর দেয়নি। তো হচ্ছে evaluate my essay in all 4 criteria of band scoring. Essay in all 4 criteria of band scoring. তো ওই যে এখানে জাস্ট যেমন এখানে দুইবারে বলেছেন check my essay, check and evaluate are similar enough in this case. যেমন check based on umuk criteria. Other, that's basically one kind of evaluation. And evaluate my essay in all 4 band scoring criteria. All 4 criteria of band scoring. তো এখানে এই যে দ্বিতীয় হওয়াতে এই জিনিসগুলা এআই এর জন্য কনফিউজিং হয়ে যায়। তো আইদার তাকে হচ্ছে তার মানে ওয়েভলেংথে ছেড়ে দিতে হয়, আর যদি হচ্ছে আপনি আপনার ওয়েভলেংথ অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে খুব স্পেসিফিক হতে হয় আর কি। তো এই আর কি প্রম্পটে এর জন্য একটু এদিক ওদিক হয় আর কি। জি, বলেন। অবলম্বন করা উচিত নাকি শুনতে পাইনি ম্যাডাম। মধ্যপন্থা অবলম্বন করা উচিত নাকি অন্য কিছু, মানে what do you suggest? আই সাজেস্ট এই যে আমরা এখন পর্যন্ত দেখলাম জেমিনাই এর যে থিঙ্কিং মোড, ফাস্ট মোডের কথা বলতে পারবো না, বাট থিঙ্কিং মোড, তারপর হচ্ছে
চ্যাট জিপিটিও মডার্ন যে হচ্ছে মডেলটা চলছে, এবং ওইটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত বলে নাই যে হচ্ছে আচ্ছা আমরা এখন আপনাকে একটা লোয়ার মডেলে ফেলে দিচ্ছি বিকজ হচ্ছে আপনার 24 ঘন্টা পরে হচ্ছে আপনি বেটার মডেলটা আবার পাবেন, ওইটা বলার আগ পর্যন্ত চ্যাট জিপিটি আর হচ্ছে জেমিনাইয়ের থিঙ্কিং মডেল এরা আসলে ক্রাইটেরিয়া খুঁজে বের করার জন্য যথেষ্ট স্ট্রং। তো যেহেতু তাদের ডিফল্টটা হচ্ছে আইএলস এর স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়াগুলো বের করা, সেক্ষেত্রে তাকে এক্সট্রা ক্রাইটেরিয়ার কথা বলার দরকার নাই। আপনি যখন স্পেসিফিকলি ওক্রি মেথড বা হচ্ছে এই যে এরিয়া মেথড অথবা হচ্ছে আপনার যা যা মেথড আছে আর কি, এই মেথডগুলো দিয়ে স্পেসিফিকলি চেক করতে যাবেন, তখন ওই মেথডটা কি এক্স্যাক্টলি কি ফুল ক্রাইটেরিয়াটা লিখে দেওয়া বেটার। ওই যে যেমন একটু আগে হচ্ছে টেক্সট বক্সে যেটা পাঠিয়েছি আর কি, ইভ্যালুয়েট মাই আইএলস টাস্ক টু রাইটিং অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া, তখন আর হচ্ছে আপনি নাম বলবেন না ক্রাইটেরিয়ার, ফলোয়িং ক্রাইটেরিয়া বলে ওখানে ফুল ক্রাইটেরিয়া লিস্টটা লিখে দিবেন। এটা হচ্ছে ম্যামের কাছে চাবেন, ম্যাম পাঠিয়ে দিবেন, রাইট? হ্যাঁ আমাকে একটু কাল পরশু তো মুভিং করতে হবে আমাদের, মনে করিয়ে দিতে হবে ম্যাডামকে। ওকে স্যার। এই আর কি ম্যাডামের ক্রাইটেরিয়াটা কি কি ক্রাইটেরিয়া, ওক্রির জন্য স্পেসিফিক ক্রাইটেরিয়া। অ্যাকচুয়ালি আইড লাইক ইউ টু ডু দিস ওয়ার্ক। হুইচ ওয়ার্ক? আপনার নট ইউ, ওকে, আপনি একটু মিউট করেন। আচ্ছা, এখন ক্রাইটেরিয়া বলতে যে এটা হচ্ছে প্রম্পটের ক্রাইটেরিয়া, ঠিক আছে? আইএলটিএস এর 4টা ক্রাইটেরিয়া না, প্রম্পটে আপনি কি কি লিখবেন, ঠিক আছে? যেমন এই যে ওক্রিটা ব্যাখ্যা করে দিতে হবে, তারপরে হচ্ছে এই যে আম, আপনারা যে সাবজেক্টিভ না লিখে অবজেক্টিভ টেকনিক যেটা লেখার সেটা যে শিখেছেন। আই উড লাইক ইউ টু ডু দিস ওয়ার্ক। আপনারা ক্লাসগুলো সব করেছেন না? যে কয়জন আছেন, যে কয়জন করেছেন ক্লাসগুলো, এই লিস্টটা বানান তো, যে কোন কোন প্রম্পট চ্যাট জিপিটি কে বা এই যে জেমিনাই কে, বেসিক্যালি এআই কে আপনাদের দিতে হবে। কারণ হচ্ছে তারা যে সাজেশন দিবে বা যে ধরনের অ্যানালিসিস করবে, ঠিক আছে, এইটা আমরা যা যা শিখছি তার সাথে সামঞ্জস্যতাপূর্ণ হতে হবে। হ্যাঁ, হ্যাজ টু বি ব্যালেন্সড। সো আইড লাইক ইউ টু মেক দ্যাট লিস্ট অ্যান্ড সেন্ড দ্যাট টু আস। ঠিক আছে, আমার ইমেল আইডি আপনাদের কাছে আছে। আপনারা যদি গ্রুপের লিস্টটা দিতে চান গ্রুপে দিয়ে দেন, কোনো সমস্যা নেই। বাট আমি যে আপনারা এই কাজটা করেন, এতে আপনাদের একটা রিভিশন হয়ে যাবে honestly। বুঝতে পারছি? সো ওকে ম্যাম। যারা রাইটিং ক্লাসগুলো করেন নাই তারা করেন, রাইটিং ক্লাসগুলো দেখেন, ইউটিউবে আছে, ঠিক আছে? ইটস অল অ্যাভেলেবল, একদম প্রথম দিকে ক্লাসগুলো রাইটিং টাস্ক 2 এর। সো কাম আপ উইথ দি 2 না, শুধু 1 এরও স্যারের ক্লাসগুলো দেখেন। রাইটিং এর ক্ষেত্রে আপনি যখন প্রম্পট দিবেন তখন তাকে কি কি আগে থেকে বলে দিতে হবে, অল্প কথায় কাজ শেষ করতে হবে, ঠিক আছে? তাহলে এই এভালুয়েশনটা আপনাদের একদম যতটা সম্ভব নিখুঁত হবে। অলরাইট, দিস উড বি মাই সাজেশন। থ্যাংক ইউ ম্যাম। আমি হচ্ছে টাস্ক বারে এই টাস্ক বার টেক্সট বক্সে আপনাদের চ্যাট বক্সে আর কি আমি আরেকটা হচ্ছে প্রম্পট লিখে দিচ্ছি, এটাই যে প্রথমে যেটা লিখেছিলাম আর কি, ইভ্যালুয়েট মাই আইএলস টাস্ক টু রাইটিং। সেখানে টাস্ক টু রাইটিং এর জায়গায় টাস্ক 1 রাইটিং হলে টাস্ক 1 রাইটিং বলবেন। আর হচ্ছে ভয়েস তো আমি লাস্ট ক্লাসে দেখেছিলাম, ওইটা একটু লাস্ট ক্লাসের রেকর্ডিং দেখে নিতে হবে। আর হচ্ছে আর এইগুলো দিলে টাস্ক 1 রাইটিং বা টাস্ক 2 রাইটিং সরাসরি দিলে ডিফল্ট করবে যে হচ্ছে এই আইএলস এর যে বেসিক ক্রাইটেরিয়াগুলো আছে ওইগুলোর ভিত্তিতে হচ্ছে সে চেক করবে। আর আপনি যদি হচ্ছে ওই যে ম্যাডাম এতক্ষণ যেটা বললেন স্পেসিফিক ক্রাইটেরিয়াটা এখানে লিখে দিবেন, হয়ে যাবে। এই আর কি আজকের ক্লাস এগুলাই ছিল। কারো কোনো প্রশ্ন না থাকলে তাহলে হচ্ছে এখানে এই শেষ করে দিব আর কি। স্যার বলছিলাম যে আমাদের চ্যাট জিপিটি আর একটু বেশি ডিটেলস মানে সাজেশনস দেয় মনে হয়।
মানে যে হ্যাঁ, চ্যাটজিপিটি সাজেশনস বেশি দেয়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম কিছু ফালতু কথাও অ্যাড করে আর কি ওটার মধ্যে। এর না জন্য যেমন হয়তো হচ্ছে বেশি মনে হয়। হ্যাঁ না, যেমন হচ্ছে যে আমি যে ওয়ার্ডটাতে প্রবলেমেটিক হয় ওটার বিপরীতে ও আরো কিছু বেটার ওয়ার্ড সাজেস্ট করে, বাট দ্যাট জেমিনাই ইজ সেটা ট্রু, করে না। দ্যাট ইজ ট্রু। আমি এটা অ্যাড্রেস করব করে একটু মিস করে গেছি আর কি। দ্যাট ইজ ট্রু। এই যে চ্যাট জিপিটি আপনাকে যা যা ভুল ধরিয়ে দিচ্ছে ওইটার সাথে সাথে ওই ভুলটার কারেকশনটা কি সেটাও সাথে সাথে লিখে দেয়। জেমিনাই এটা করছে না। এটা না করলে তখন কি করতে হবে? তখন একে একটা বলতে হবে প্রম্পট লাইন দিতে বাই লাইন হবে, করে দিতে, এররটা ফাইন্ড দ্য এরর বাই লাইন। একেও প্রম্পট দিতে হবে যে তোমার যে এররটা হচ্ছে ওটার অল্টারনেটিভ বেটার কি অপশন আছে ওটাও তুমি ইন্ডিকেট করে দাও বা উল্লেখ করে দাও, এটা ওকে একটা প্রম্পট সুন্দর করে দিতে হবে আর কি। ঠিক আছে, আপনারা একটা মাস্টার প্রম্পট দিতে পারেন ওইটার রেসপন্সে, যে হচ্ছে টেল মি দ্য কারেকশনস ফর দ্য এরর্স ইউভ পয়েন্টেড আউট। অথবা আপনারা জাস্ট একটা একটা ধরে ধরে হচ্ছে ইয়ে করতে পারেন, সময় আছে তো। আর এই যে জেমিনার হাতে তো সময়ের অভাব নাই। তো আপনারা হচ্ছে ওকে বলবেন একটা একটা করে যে আচ্ছা, এই যে যেমন কথার কথা আগেরটাতে মনে হয় ছিল একটা, দ্য ভ্যারাইটি এরর কোনটা ছিল এখানে, এই যে ইট ইজ absolutely unfair if institutions fix the numbers। আচ্ছা, তো এইখানে জিজ্ঞেস করতে পারেন, যেমন হচ্ছে এইটা কপি করলাম, you mentioned is not the right way to phrase it, how should I correct it? অথবা what is the correct version, give me the corrected version, এরকম করে দিতে পারেন। একটা একটা করে ধরলেন, সমস্যা নেই তো। অনুলেশ মনে হয় ক্লাসের মাঝখানের দিকে জয়েন করেছেন, আপনার কিছু কথাবার্তা শুনতে পাইনি। মাঝখানে জয়েন করেছিলাম, মাঝখানে শুরুতে কিছু মিস করেছি, আবার মাঝখানে একটু শুনেছি, এর জন্য আর কি আগের গুলো নিয়ে কথা বলিনি আমি। আচ্ছা, ঠিক আছে। তো আপনার একটা কোয়েশ্চেন পেয়েছিলাম আরও আগে ম্যাডামের কাছ থেকে, সেটা হচ্ছে এই যে উচ্চারণ, চ্যাট জিপিটি আপনার উচ্চারণ বুঝতে না পারলে কি করবেন। এখন চ্যাট জিপিটি উচ্চারণ বুঝতে না পারলে তো ওখানে বেশি কিছু করার থাকে না। যেটা করতে পারেন, উচ্চারণ ইমপ্রুভ করতে চাইলে আরেকটা এআই সার্ভিস আছে, এটার নাম হচ্ছে টক প্যাল। স্যার একটু একটা জিনিস বলি, জি, এইটা ওর ফিডব্যাক ছিল, হ্যাঁ, কোশ্চেন ছিল না। ফিডব্যাক ছিল। হ্যাঁ, আচ্ছা, চ্যাটজিপিটি ইউজ করে সে ফিডব্যাক দিয়েছে, যেটা আর কি গোল ছিল আমাদের। হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস, এইটাই তো গোল। তো আমার এটাই ছিল, দুইটা ক্লাস দেওয়ার উদ্দেশ্যটা এটাই ছিল, যে হচ্ছে এক সপ্তাহ সবাই একটু ট্রাই করে তারপর কোথায় কোথায় হচ্ছে মানে আটকে গেল, কে কে কোথায় আটকে গেলেন, তারপর হচ্ছে ওইটা জানাবেন, তাহলে হচ্ছে সেক্ষেত্রে ওইটার ভিত্তিতে একটা ফলো আপ ক্লাস নেওয়া যাবে আর কি। এনিওয়ে, তো ওই অনুলেশ স্যার হচ্ছে এই ইয়েটা দিয়েছিলেন, এইরকম একটা ফিডব্যাক দিয়েছিলেন যে হচ্ছে চ্যাট জিপিটি উচ্চারণ বুঝতে পারছে না। এখন এইটা সলভ করাটা একটু ডিফিকাল্ট। যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে talkpal.ai, এটা লিঙ্কটা দিলাম এখানে, দেখি আমি এখানে একটু ওপেন করেও দেখাই। এটা talkpal.ai, AI language teacher, talkpal.ai language teacher বলছে, কিন্তু হচ্ছে I would rather call them a practice partner। এখানেও হচ্ছে আপনি ওই যে সেম কাহিনী, সমস্ত এআই এর ক্ষেত্রে যে কাহিনী, সেটা হচ্ছে আপনি মাল্টিপল অ্যাকাউন্টস করে নেবেন, বিকজ এটা ডেইলি 30 মিনিট করে প্র্যাকটিস করা যায়। আপনি 30 মিনিটের চেয়ে বেশি যদি লাগে তাহলে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট করে নেবেন। তো করে তারপর ওখানে ঢুকে আপনার টেক্সট মোডে প্র্যাকটিস করা যায়, ভয়েস মোডে প্র্যাকটিস করা যায়। এবং এখানে ভয়েস মোডটা, এটা টক প্যাল, এটা স্পেসিফিকলি এই কাজের জন্য এআই। তো এইটা ধরেন চ্যাট জিপিটি বা জেমিনাই এর মতো মাল্টিপারপাস এআই না, এটা সিঙ্গেল পারপাস এআই। এর কাজই হচ্ছে আপনার সাথে কথা বলবে। অতএব সে অ্যাকচুয়ালি আপনার ভয়েসের ঠিক না ভুল না কি ঝামেলা, এটা সব সে হচ্ছে শুনবে, বুঝবে, রেসপন্স দিবে, এবং আপনার রেসপন্স যদি ঠিক না থাকে ওইটা হচ্ছে ওখানে সাথে সাথে ধরিয়ে দিবে। এইটা হচ্ছে উচ্চারণ প্র্যাকটিস করার জন্য এটা খুব ভালো একটা এআই হতে পারে। আমি এখানে জাপানিজ প্র্যাকটিস করতাম আগে।
তো এখানে জাপানিজ ছাড়া হচ্ছে অন্যান্য ভাষাও আছে, ইংলিশ আছে, চাইনিজ আছে, অনেক কিছুই আছে। এটা কি সব ভাষায় বুঝতে পারে এটা? সব ভাষা বলবো না, এখানে এই যে যা যা লিস্ট করা আছে আর কি, এই ভাষাগুলো হচ্ছে শিখাতে পারে। I have a warning. বলেন ম্যাম। Yeah, জি ম্যাম। আচ্ছা, ওয়ার্নিংটা হচ্ছে আপনার পরীক্ষা এআই নেবে না, এইটা অতি অবশ্যই মনে রাখবেন। এইখানে আপনি আপনার স্পিকিং ইমপ্রুভ করার জন্য, নিজের শর্টকামিংস ঠিক করার জন্য, এমনি ওভারঅল ইমপ্রুভ করার জন্য এইটা প্রত্যেকদিন আধা ঘন্টা করে প্র্যাকটিস করবেন এখানে ডেফিনেটলি। কিন্তু again, your exam will be given by a human examiner, which means এইখানে আপনি হিউম্যান ফ্যাক্টরের কোনো হেল্প পাবেন না, ঠিক আছে? কাজেই I still urge you to have a speaking partner যে অ্যাকচুয়ালি আপনার টেস্টটা নিতে পারবে, টাইম অ্যাটলিস্ট ধরতে পারবে, আপনাকে একটু কিছু হলেও ফিডব্যাক দিতে পারবে। আর স্পিকিং প্র্যাকটিস টেস্টের তো ছেড়ে দিলাম, ঠিক আছে, ওইটাও লাগবে, বাট আপনার একজন হিউম্যান স্পিকিং পার্টনার লাগবে। এআই যত ভদ্রই হোক, হিউম্যান ফ্যাক্টর কোনোদিন সে রিপ্লেস করতে পারবে না। টিচিং এক প্রফেশন, এআই কখনো যেমন রিপ্লেস করতে পারবে বলে আমার মনে হয় না, ঠিক আছে? সো প্লিজ, ইউ নিড a human being to talk to for IELTS. All right? Please remember that. ওকে ম্যাম। Warning done. আমারও মোটামুটি হচ্ছে আজকের মতো ডান। তো আর কিছু নাই আর কি আজকে দেখানোর মতো। কারো কোনো প্রশ্ন না থাকলে তাহলে এবার শেষ করে দিব। Gemini তো ভয়েস নেয় না, রাইট? জেমিনাই ভয়েস নেয় না। তাহলে স্যার আপনার কাছে, স্যার আপনি তো এআই, অনেক এআই নিয়ে কাজ করেন, তো আমার কাছে কোন এআইটাকে সবচেয়ে বেশি পাওয়ারফুল মনে হয়? আমি খুব বেশি চ্যাট বেসড এআই নিয়ে যে কাজ করি তা না। আমার যেমন ধরেন আমার কাজের জন্য যেগুলো লাগে, মিনিম্যাক্স এআইটা আমার খুব কাজে লাগে, বিকজ আমি হচ্ছে কোডিং করি। আমি কোডিং এবং হচ্ছে আমার এই যে লার্জ স্কেল রিকনস্ট্রাকশন, সেটা হচ্ছে ধরেন এআই এর নিজেরই কোড লিখতে যে এআই লাগে সেটা হচ্ছে মিনিম্যাক্স। তো ও মানে এআই তৈরি করতে যে এআই লাগে, দ্য এআই কেপেবল অফ ক্রিয়েটিং আদার এআইস, দ্যাট ইজ মিনিম্যাক্স। তো এটা আমার কাছে হচ্ছে খুব পাওয়ারফুল লেগেছে সোফার। তো আমার সুপারভাইজার তো বেশ কিছুদিন ধরে বলছেন যে হচ্ছে জেমিনাইয়ের যে রিসার্চ গ্রেড ইন্টেলিজেন্স, এইটা হচ্ছে খুবই পাওয়ারফুল কোডিংয়ের জন্য। এবং এইটা উনি বললেন যে হচ্ছে এটা ফ্রি ভার্সন না ইউজ করে, ওইটা হচ্ছে বোধহয় স্টুডেন্টদের জন্য স্পেসিফিক্যালি একটা ফ্রি ভার্সন আছে, ওইটা আলাদা করে অ্যাভেইল করতে হয়। তো ওইটা ইউজ করতে পারলে তাহলে ওখানে হচ্ছে এই সার্ভিসটা পাবো। তো এটা ট্রাই করে দেখতে হবে, তাহলে বুঝতে পারবো। জি স্যার, আমি তারপর চ্যাট জিপিটির অনেক প্রম্পট ইউজ করি, তো ওই ইয়াতে আর্ট সফটওয়্যারে অনেক সময় দেখি মানে রান হয় না। আহ, মানে ওরা একটা কোড দেয় আমাকে, চ্যাট জিপিটি যে কোডটা দেয়, কিন্তু এটা আর্ট সফটওয়্যারে অনেক সময় রান হয় না, এরর আর্ট আসে। সফটওয়্যার বলতে আর একটা রিসার্চ সফটওয়্যার আর কি। আর 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 মানে হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা। জি স্যার। বুঝতে পেরেছি, আচ্ছা। হ্যাঁ, আর তো অত কমন না আর কি ল্যাঙ্গুয়েজ হিসাবে, তো হ্যাঁ ভুল আসার সম্ভাবনা বেশি। কারণ পাইথনে হচ্ছে খুব ভালো কোড করতে পারে এই এআই গুলো। তো হ্যাঁ হ্যাঁ, ওই যে পাইথন এখন পপুলার হয়ে গেছে, কিন্তু আরটা ছিল আমাদের যে রিসার্চ এর জন্য, অ্যানালাইসিস সফটওয়্যারের জন্য আই নো আই মোস্ট নো পপুলার, এখনো পপুলার বাংলাদেশে। আই নো। তো ওই এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক একটা স্ট্রেংথ আছে। এখন কথা হচ্ছে ওই যে যেইটার কোড অনলাইনে বেশি আছে সেই কোডের হচ্ছে মানে স্ট্রেংথ বেশি থাকবে আর কি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলদের, বিকজ তারা হচ্ছে গোটা ইন্টারনেটের ডাটা দ্বারা ট্রেন্ড। কিন্তু চাইনিজ এআই গুলো একটু ডিফারেন্ট। আপনি যদি ধরেন হচ্ছে গুগল ক্রোম দিয়ে ট্রান্সলেশন ইউজ করে টোরে চাইনিজ যে তোপাও এআই আছে, তারপর মিডু এআই আছে, তারপর হচ্ছে আপনার এই যে মিনিম্যাক্স এআইটা আছে, এইগুলো যদি ইউজ করতে পারেন, জাস্ট চাইনিজ ইন্টারফেসটা সামহাও আপনি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা জাস্ট হচ্ছে পার করে হচ্ছে চাইনিজগুলো যদি ইউজ করতে পারেন, অনেক উপকার পাবেন। চাইনিজরা ও তাহলে স্যার সামহাও। আমাদের ল্যাঙ্গুয়েজটাকে চাইনিজে কনভার্ট করে চাইনিজ প্রম্পট দিব? না, আপনি প্রম্পট ইংলিশ দিতে পারবেন, এটা এআই, আপনি আচ্ছা মাথায় রাখেন এআই এর ভাষায় জি। সমস্যা নেই, এআই দের আচ্ছা ভাষায় সমস্যা নাই।
এআই দের ইস্যুটা হচ্ছে আপনি এআইটা যেই প্ল্যাটফর্মে ইউজ করছেন ওই প্ল্যাটফর্মে আপনার যে এই যে থিঙ্কিং নাকি ফাস্ট নাকি হচ্ছে এটা হচ্ছে আপনার ইমেজ ক্রিয়েশন নাকি পাশে হচ্ছে ওইটা যে চ্যাট বার না কি না এইটা যে মানে যে হচ্ছে আপগ্রেড ফর আ প্রিমিয়াম আচ্ছা অ্যাকাউন্ট এই লেখাগুলো সব থাকবে চাইনিজে। এইটা হচ্ছে কথা। ও আচ্ছা 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 ওইটা আচ্ছা আপনার ওইটা একটু ওইটা ন্যাভিগেট ওইটা করতে জাস্ট পারতে হবে। হ্যাঁ, ইউআইটা ও আচ্ছা সোজা কথা, ইউজার বুঝতে ইন্টারফেসটা। পেরেছি। হ্যাঁ এটা গুগল ট্রান্সলেট করে নিলেই হবে। ট্রান্সলেট। এটা অ্যাবসলিউটলি। ট্রান্সলেট আপনি করলেই হবে। ক্রোম দিয়ে ঢুকলে ক্রোম সমস্ত ওয়েবসাইট ট্রান্সলেট করে দেয়। Take it with a grain of salt, but still the translation is pretty good these days. জি স্যার। আমি বাজার করি গুগল ট্রান্সলেট দিয়ে, ঠিক আছে? নাইস। সো ইট ওয়ার্কস। স্যার আর কিছু আর কিছু নাই, আজকের মতো থ্যাংক এখানে ইউ শেষ স্যার। করে দিই তাহলে। কোয়েশ্চেনস যদি থাকে? কোয়েশ্চেন্স বোধহয় ইন্টারেস্টিং শেষ। ক্লাস করলাম আজকে। ইয়েস, আচ্ছা, আই গ্ল্যাড। আই এম গ্ল্যাড। আপনার যদি, আপনি তো মনে হচ্ছে এআই এর ফিল্ডে কম বেশি আছেন, আপনি যদি এআই নিয়ে ফার্দার কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে আলাদা পরবর্তীতে মানে জি স্যার। মেসেজ রেসপন্সেস অথবা হচ্ছে আলাদা বসতে হলে বসা যেতে পারে। জি স্যার অবশ্যই স্যার, আমি হয়তো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হয়তো যদি গ্রুপে থাকে আমি নিয়ে নিব। গ্রুপে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বোধহয় নাই, আপনি ম্যাডামকে বলবেন। যে গ্রুপে আমার হোয়াটসঅ্যাপ আছে, যে ম্যাডামকে আমাকে নক দিলেই করবেন। হবে, আমি ওকে, ঠিক আছে তাহলে। সবাই ভালো মতো প্র্যাকটিস করেন। আপনাদের সবসময়ই যে একটা সমস্যা থাকে, যেটা আমার ক্লাসের ক্ষেত্রে হোক আর ম্যাডামের ক্লাসের ক্ষেত্রে হোক, আপনারা হয়তো প্র্যাকটিসটা করলে যে সুফলটা হবে এটা অনেক ক্ষেত্রে হয়তো প্র্যাকটিস করার আগ পর্যন্ত হচ্ছে টের পান না। তো প্র্যাকটিসটা করেন, সেটা হচ্ছে এআই হোক আর আইএলস হোক, জি আপনার স্যার। যেটা শেখা দরকার জিনিসটা প্র্যাকটিস করেন। হ্যাঁ, আজকের মতো মগটা তা নেই, সবাই টের পাবে, এই জন্য আমি আগে ভাগে মগ নিচ্ছি। দরকার আছে। ঠিক আছে তাহলে, গুড নাইট এভরিবডি, আল্লাহ হাফেজ। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ স্যার। আল্লাহ হাফেজ স্যার, থ্যাংক ইউ। অলরাইট, আপনাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ সোমবার দিন, এন্ড ওই দিন হচ্ছে আপনাদের সাথে রিভিশন ক্লাস। সো উইল টক অ্যাবাউট প্রবাবলি স্পিকিং এন্ড সাম রিডিং। ওকে, টেক কেয়ার, ওকে, আল্লাহ হাফেজ, গুড নাইট, আল্লাহ হাফেজ। দেখা হবে।